এমপি সাহেবের প্রতিনিধি যদি এত দাদাগিরি দেখাইতে পারে তা আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা তো বেটা বাঘ সিংহ গরু ছাগল এইদিকে তো সবসময় একটা দৌড়ানোর উপরে রাহনের কথা। আর সেই দিন কংসনগর কুত্তায় ক্ষেক্ষণ দিছে একটা ফাল থেকে পানি পড়ে গেছে। আল্লাহর প্রতিনিধি নমুনা চাও বেটা কুত্তায় তোরে দেখলে দৌড় দিয়া রাহনের কথা, আর কুত্তায় ক্ষেপখান দিছে তুই কে ফানি ফুইরালাস। কারণ প্রতিনিধি ভালা পড়ছে না। বসুইরা কামলার লগে প্রধানমন্ত্রী হুতে আইলে আমরা বসুইরা কামলার লগে হুত্ত দেন, ঠিক কিনা কও? আমরা নিজের অবস্থান নিজে ঠিক রাখতাম পারছি না, এলাকা কুত্তায় আমরা ডর দেখায়, কুত্তায় দৌড় দেয়। কে রে এই দিনটা কি গেছে না, নবীর সাহাবা জঙ্গলের ভিতরে গিয়া সেরা রাত্রে তাবু হালাইছে, দেখে যে চতুর্দিক দিয়া সাপ বাঘ বিচ্ছু। এখন কেমনে কিতা কর, এই সেনাপতি গাছ উঠছে, ওইটা সেটা কইছে এই বাঘেরা সিংহরা বানরেরা ভাল্লুকেরা সাপেরা সব সরা, নবীর সাহাবারা চলে আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ হবে। আমরা আজকে রাত্রে এখানে থাকবো। একটা সাপ যদি কাউকে ধ্বংসন করো তাইলে কিন্তু মারাত্মক সমস্যা হবে। বাঘ ছেড়ে দাও জায়গা, আমরা এখানে রাত্র পর্যন্ত থাকবো, সকালবেলা আমরা চলে যাব, তোমরা তোমাদের জায়গায় আসবা। খোদার কসম, ইতিহাস সাক্ষী দেয়, সবাই তাকাইয়া দেখলো বাঘ তার বাচ্চা কাচ্চা নিয়া, সাপ তার মুখে ডিম নিয়া, বানর বানরের বাচ্চা নিয়া সবাই জায়গা ছেড়ে দিয়েছে। বানানো গল্প না তো, এই দিনটা আপনার গেছে তো গেছে রে, খাইচ্চর দুষে নিজের মর্যাদা নিজে হারাইছ। এখন তোমরা কুত্তাই খেপ কান দেয়, তোমরা মানুষ মানুষ মনে করে না। এখন তোমরা মনে করবে কেন? তুমি কি মানুষের জায়গাতে আসো নাকি নিয়ে? তুমি কি আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করো? তুমি খেতরা হও। আল্লাহ কইছে তুই খেতরা, আল্লাহ যেটা কইছে এটার কাছেও যাইও না। আল্লাহ কইছে তোমার সন্তান হিসাবে তোমার সন্তানকে ডাক্তার বানানো তোমার দায়িত্ব না, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো তোমার দায়িত্ব না, তোমার মেয়েকে ওই ইঞ্জিনিয়ার কাছে বিয়ে দেন, তার ইউনিভার্সিটি পড়াইয়া তাইরে বিরাট বড় কিছু বানান লাগবো। তোমার আল্লাহ এই কথা বলে নাই, তোমার নবী দায়িত্ব দিছে তোমার সন্তানকে তুমি মুসলমান বানাই দাও, ঠিক কিনা কর? মুসলমান বানানোর পরে ডাক্তার বানাও, মুসলমান বানানোর পরে ইঞ্জিনিয়ার বানাও, মুসলমান বানানোর পরে তুমি তারে প্রফেসর বানাও, মুসলমান বানানোর পরে তারে দোকানদার বানাও, মুসলমান বানানোর পরে তারে বিদেশ পাঠাও, মুসলমান বানানোর পরে তারে কন্ট্রাক্টর বানাও। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? বুঝছই না কথা কইয়ান? আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? আগে কি দোকানদার না মুসলমান? কার ফুতারে কেড়ায় মুসলমান বানাইছেন? কার ফুতারে কেড়ায় মুসলমান বানাইছেন কোন? সব আমরা ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই। আবার সমাজের মানুষে রিক্সাওয়ালার ফুতে যদি ইঞ্জিনিয়ার হয়, সমাজের তারা সবাই মিল্লা তারা সংবর্ধনা দেয়। হ্যাঁ দেখছ, রত্নগর্বা মা, রত্নগর্বা মা কয় কি তাই বুঝছেন না? কঠিন শব্দ, রত্ন গর্বা মা। এবিডি ফ্যাটের ভিতরে রত্ন ধরছে, তে ইঞ্জিনিয়ার হয়েছে, আরেক ফুতে ডাক্তার হয়েছে, আরেক ফুতে কন্ট্রাক্টর হয়েছে। এবিডির 5টা ফুট একটাতে একটা নাম করে লাইছে, এর লেগে তারে রত্নগর্বা মা এবিডিরে নাম দিয়া এই বুড়া বেডিরে গলার মধ্যে স্বর্ণের মেডেল পড়াইছে, এবিডিরে হগলের সামনে নিছে, হগলে মিলে আত্মালি দিছে, জিগারতে আছে, এবিডি বালা কাম করছে। কিন্তু একজনও জিগায় না তোমার যে রত্ন তুমি ফেরো লইছ, তোমার 5 ফুটের ভিতরে নামাজ পড়ে কয়? তোমার 5 ফুটের ভিতরে কয়টা নামাজ পড়ে এইটা কেউ জিগায় না, সমাজের কেউ জিগায় না, মানুষেও জিগায় না। এবিডির মাথা তো আইয়া না, এবিডির সংবর্ধনা দিতে আছে। আব্বা কি লাভ হবে, কি লাভ হবে তোমার ফুতের বিদেশ পাড়াইয়া? কয়টা টেহার মুখ দেখতে পারবা? তুমি জীবনেও কিয়ামতের ময়দানে আসামি হইবা না যদি তোমার ফুতেরে তুমি ধনী না বানাও। খোদার কসম, সাদা কাগজে লেখা রাখো, তোমার ছেলের ইঞ্জিনিয়ার না বানাইলে তোমার আল্লাহ কোনো কিয়ামতের ময়দানে জিগাইতো না। কি ধরে তোর ফুতের দিয়ে ইঞ্জিনিয়ার বানাইতে পারলি না, হেতার ফুতের দিয়ে ইঞ্জিনিয়ার হইয়া বইয়া রয়েছে, শিশু ইয়ে করছো, এটা কিচ্ছু জিগাইতো না।
সুবহানাল্লাহ কোন নাকি কিতা জিগাইব হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা নামাজ কই বান্দা চিৎকার করে বলবে নামাজ কারে কয় কমো মাইরা কয় কি তুই নামাজ কারে কয় চিনছত্তা কয় না কয় তোর আব্বাই কিচ্ছু কইছে না কয় আব্বারেও পড়তে দেখছি না আমারও কিচ্ছু কইছে না ডাক দে তার বাহারে ডাক দে ফেরেশতা গিয়া কইব করিম ভাই সাহেব আপনার আল্লাহ ডাহে করিম ভাষা ভাইসা করে জিজ্ঞেস এটা কেন ওটা কয় ধরতে হবে কোনটা এটা কয়তে বর্তে করিমে আব্দুল করিমে কয় বর্তে আমরা বর্তে কয়তে দি কিতা কয় উল্টা ফাল্টা কথা কয় কিতা কস এই কিতা খাস কয় আব্বা আমার আল্লাহ জিগায় নামাজ বিলে কিতা আমি কইছি আপনিও পড়ছেন না আমারও শিখাইছেন না আব্দুল করিমে চিল্লাম দিয়া কইব আল্লাহ আমি পড়ছি তারে কইছিতে গেছে না ওই মিশা কথা কইতে কইতে বাংলাদেশও তে মনে করছে হ্যাঁ নো দেখি না কুদুর মিশা কথা কইয়া বুচ্চুরই জানি জান্নাত ঢুকা লাইতাম পারি খালাস তো মনে করছে মিশা কথা কইয়া দাদা বাহার নাম বদলাইয়া জাল বুট দিয়া ইয়া পড়ছে আমরা এই বেড়া ঠিক নি রে কেমন খাড়াসের খাড়াস আলমগীরের ফুটতে বাহার নাম কয় আব্দুল কুদ্দুস তারে জিজ্ঞেস আব্বার নাম কি কয় আব্দুল কুদ্দুস তোর শৈল কুদ্দুর কাপ দিল না তোর বাহার নাম হইল আলমগীর তুই কইয়া বইস আব্দুল কুদ্দুস তুই করছ কি তুই ভাব বেড়াইয়া বদলাই লিস তুই তো বেড়াইতের হুদা আমরা দোষ বেডিতের দোষ বেপিটি জামাই বদলাই নিস না বেটি বুদ্ধি তো গেছে পরে জাল বুট জিগেছে জামাইর নাম কি থাকো ইউনুসের বউয়ে কইয়া বইছে আব্দুল করিম ইউনুসের বউয়ে নাম কইয়া বইছে জামাইর নাম কিতা কইছে আব্দুল করিম এবার কবে এই বেডিটা এই তা মনে করছে আমি বিয়া করছি না আমি বইয়া থাম গিয়ে ভাই বা বস তা মনে করছে এখন বিয়ার আলাপ চলতে আছে আমি ছোটো মানুষ বইয়া থেকে শর্ট পাইছে কাম লাগবো একদিন তো করবে বিয়া বইয়া থাকবেন নে সিফা দিয়া বইয়া থা মার হাবা কয় না তুমি ইউনুসের বউয়ে তুমি যে কইয়া লাইলে আমি করিমের বউ তোমার জামাইটা কি রয়েছে আমরা কি মানুষ রয়েছি আব্বা কদ্দুর চিন্তা লাগেনি চিন্তা করছেন নি আরেকবার মন্ত্রী হোক এমপি হোক নাহলে যা মনে ধরে তাও এলাকা আপনি ভাব বদলাই নেবেন আপনি মহিলারা তোমরা জামাই বদলাই নেবে আরেকবার এমপি বানাইতে গিয়ে বাপ নিজে বদলাই নেছো সেইটা তোমারই কিতা করো উদাম কইরা সিউন জিংলা দিয়ে খিসন যাইতো এমন জায়গার দ্বিতীয় বছর একেবারে দেখাইতো না পারে জায়গার নাম জানি কইতাম না মুসলমান বেড়া মুসলমান দাড়ি রাখলে তুমি মুসলমান হয়ে গেছো গা তুমি টুপি মাথার দিলে মুসলমান ফাংনা কথা কও বইয়া মুহে দিয়া যা ইয়ে তা কয় হুজুর দেখলে আবার টিটকারি মারে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তুই খবর লস তুই জীবনে হগিন নিবেটিরে ভিক্ষা দেস তুই হগিন নিবেটিরে ভিক্ষা দিচ্ছ হুজুরের খানার খবর লস তোর টিটকারি আমরা বুঝি না রে তার টিটকারির নমুনায় মনে হয় হুজুরে তার দুলা বাইয়া খাওয়া দেশটা বিলে খাইয়া লাইছে হুজুর হ্যাঁ সেদিন তো দেখি মানচিত্রের মধ্যে এক কোনা দিয়া নাই খাইয়া লাইছে হুজুররা হুজুরের শরীরটা কুতুর মোটা হইলে এই সাইজটা বইবে কি মজা মারে কি হুজুর দরজা দিয়া ঢুকেননি হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া কাটটা ঢুকবো না হলে উফরি দিয়ে টিন খুললে আবার দুপুরে পড়বো তোর সমস্যা কি তুই দি রিক্সা তুলতে চাক্কা ফাংশন হইয়াছে তুই অসিব তুই হুজুরের মোড়া বিচারস হুজুর চিন্তা করে কথা কইয়ান একটা কথা ইমান একটা কথাই বেঈমান আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার
এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমি মাহফিলে যখন কথা বলি তখন মনে মনে একটা চিন্তা করি যে আমিও আপনাদের মতো একজন হয়ে বসে যাই। আমার বলা লাগে বলি, কিন্তু আমাকেও বলি যেন এই কথাগুলো আপনাদের যেমন দরকার আমারও দরকার, এবং এক চিন্তায় আপনাদের চাইতে আমার আরও বেশি দরকার। ঠিক কিনা বলেন? দিন মানাটা সাধারণ মানুষের জন্য যত জরুরি, এর চাইতে যারা দিনের ধারক বাহক তাদের জন্য কম জরুরি না বেশি জরুরি? যেমন আমাদের দেশে দেখবেন যত পীর মাশায়েখ আছে, আইয়া সেইরে দেখবেন কয় বাবা চক্ষু বন্ধ করো, তো হুজুরে কইছে বন্ধ করছে, ভালো, মনোযোগের জন্য বলছে, এটাতে আমার কোনো আপত্তি নেই। এরপরে দ্বিতীয় লাইন কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছেড়া দাও, দুনিয়ার এই সব রং সং। হুজুরে সবাই কইতেছে দুনিয়া ছাড়ো, আর হুজুরে ক্ষেত কিনতে কিনতে চান্দিনা ফারুইয়া আপনি হে কচু আর সীমানাত গেছে গা। ঠিক কিনা কও? ওইল হুজুরে কয় দুনিয়া ছাড়ো, আর হুজুরে গিয়ে বছরে বছরে ক্ষেত কিনতে আছে 10 কানি কইরা। তো এটা কথার লোকে কাজের আপনি দেখান তো, নবীজির 23 বছরের নবুয়তের জিন্দেগি না, একেবারে নবুয়ত পূর্ব 40 বছর সহ 63 বছরের জিন্দেগিতে নবী একটা কাজ কইছে করো, অথচ নিজে করছে না, এমন যদি একটা কাজ দেখাইতে পারেন আমি জীবনে আর ওয়াজ করব না। আছে? আপনি কইতেন না আসেনি? নবী একটা কাজ নাই যেটা নিজে না কইরা উম্মতরে কইছে, সাহাবারে কইছে কর। যখন আপনার হুদাইবিয়ার সন্ধি হয় তখন কিন্তু নবীজি গেছিল হজ করার জন্য, একেবারে সাথে জন্তু জানোয়ার নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। এখন মক্কার তারা বাধা দিছে যে না, এই বছর হবে না। নবী অপমাননা কর এক দৃষ্টিতে চুক্তিগুলা মান্যা নিছে, নিয়া বলছে যে যারা যারা আমার সাথে আসছো সবাই মাথা কামাই ফেলো, অর্থাৎ এহরাম ভেঙে ফেলো, মাথা কামাও, কুরবানি দিয়া দাও। এর আগের মাথা কামানো, কুরবানি না দিয়া মাথা না কামাইলে এহরাম খোলা যাবে না। তো কইছে যে সবাই মাথা কামাও, কুরবানি দাও, মাথা কামাও। একটা লোক কুরবানিও দেয় না, মাথাও কামায়। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি এমনি সুবহানাল্লাহ কইবেন? আর জোরে কইতেন না? আওয়াজ কারে কয় দেখাই দিবেন। সুবহানাল্লাহ কর। আমি তো রূপ ধরতাম পারছি না এতক্ষণ। আমি কই কি রে সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন? ওইব কেমনে? সভাপতি হিসাবে ততক্ষণ ধুম ধরে আছে, সবাই তো চাইয়া রয়েছে সভাপতির দিকে, যে এবারে কয় না আমরা তো শ্রোতায় না কেন? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আওয়াজ যেন না কম, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, একেবারে বুঝাইয়া বুঝাইয়া আমি আলোচনা করবো। একসেটিয়া কোনো ওয়াজ নাই, ফাইখারি কোনো ওয়াজ নাই, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। আমি বলবো, আপনারা শুধু মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জি না হা এটি শুধু একটু মাঝে মাঝে কইলি হইব। কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো কথা মনে আছে তো না? নবীজি কয় কুরবানি দাও, মাথা কামাও, কেউ যায় না। নবীজি হতাশ হয়ে গেল, দেখছো এতটা বছর ধরে তাদের ইসলাম শিখাইতে আসি, আতিউল্লাহ আতিউর রাসূল কইতে আসি, আল্লাহ মানবা নবী মানবা, এই কথা কোরআন শরীফের আয়াত বুঝাইতে আসি, হেরাও বুঝে সবসময় দি মানে, আর যে একজনও কারবারটা করতেছে না। ঘটনা কি? নবী কি খুশি না বেজার? সাংঘাতিক মাইন্ড করছে, বড় গেছে। তখন নবীর সফর সঙ্গী ছিলেন উম্মে সালামা। তখন যে সফরে নবীজিরে দেখেছেন আমরা আম্মা, আমরা 11 জন আম্মা ছিল। কয়জন? উনি কথা কয় না, মুরব্বী চশমা মুরব্বী কথা কন লাগে রে, কানে শুনেন তো না? কোনো সমস্যা আছে তো কথা কইয়া? কয়জন স্ত্রী ছিল নবীজির? 11 জন আমরা আম্মা, উম্মাহাতুল মুমিনিন।
তো আমাদের এক আম্মার নাম ছিল উম্মে সালাম। এই আম্মা তখন করছে কি, নবীজি যখন ঘরে গেছে সবাইরে কইলাম মাথা কামাও, সবাইরে বললাম কুরবানি দাও, কেউ দেয় না। নবীর ব্যানটা খুব প্যারেশান, চোখগুলো বড় বড়, গাল হয়ে গেছে লাল, কপালে ঘাম জমে গেছে। নবী খুব প্যারেশান। নবী ঘরে গেছে পরে ওনার ওয়াইফ আমাদের আম্মায় বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মন খারাপ? কার মন খারাপ, কি মন আছে? এইরকম একটা কারবার। আমি কইতে আছি সবাই কুরবানি দিত, মাথা কামাইতো, একটা লোক অজ্ঞায় না, মন আর বালার কি আছে? কয় আমার একটা বুদ্ধি শুনেন, কাজে লেগে যাবে। কয় কি বুদ্ধি? একটা কাম করেন, আপনি কেউ কিছু না কইয়া নিজে কুরবানি দিয়া নিজে আগে মাথা কামাইলেন। সুবহানাল্লাহ বলেন না, কিচ্ছু কইয়েন না কেউ, আপনি গিয়া কুরবানি দেন, এরপরে নিজে মাথা কামান। নবীজি গিয়া বলেন, এই আমার জুটটা আনছিলাম এটা কই? কই ইয়া রাসূলুল্লাহ আছে, নিয়ে আসো। নবীজি বললেন উটটাকে জব করে দাও। জব আমার মাথা যে কামাও সে কই? পাশি ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমার মাথা কামিয়ে দাও। এখন নবীজি কিচ্ছু কয় না কেউ, এর ভিতরে দিয়ে দেওয়া আছে একটা কুবাকুবি চলতে আছে। যার জন্য কুরবানি দিতে আছে, মাথা কামাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন। দেখছেন ইসলাম কি জিনিস? আফসুস কি জানেন, আমরা যারা ইসলামের ধারক বাহক, আজকে আমরা মানুষকে বুঝাই কিন্তু নিজের জীবনে দিন মানি না বইলা আজকে এই সমাজের এই দুর্দশা, ঠিক কিনা? আমরা বলতে পারি কিন্তু নিজে করি না, বলার চাইতে করার তাসির বেশি। আচ্ছা মনে করেন এই যে আমাদের মুহতামিম হুজুর, গিয়া দেখছে যে দরজার ভিতরে জুতাগুলা এলুমেলু, উনি করছে কি নিজের হাতে, কেউ কিচ্ছু কইছে না, উনি নিজের হাতে জুতাটি উড়াইয়া উড়াইয়া রাখতে আছে। অন্য শিক্ষক এবং ছাত্ররা কইব থাক ভালো হয়েছে, হুজুরে যখন মুরব্বী মানুষ উনি জুতাটি তুবাক আমরা চাইতাছি, এই কথা কইব? দৌড় দিয়ে শিক্ষকরা আইব, ছাত্ররা আইব, এসে আপনি জান আমরা ঠিক করে। সুবহানাল্লাহ কয় না? এটা হলো ইসলামের মৌলিক একটা শিক্ষা। আপনি বলার চাইতে করার গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, আজকে আমি কয়েকটা শ্রেণী মানুষকে নিয়ে কথা বলবো। বিশেষ করে আমি আজকে যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা, আমি যে মেয়েদের ব্যাপারেও কথা বলবো, মেয়ের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের জন্যও কথা বলবো, এবং এই এলাকার মানুষ যারা আছেন তারা এই মাদ্রাসার প্রতি কি করণীয় এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি কথা বলবো। এবং আমরা যারা আছি সবাই শুনছি, সবাই মিলেমিশে আমরা যেখানে যেতে চাই মানজিলে মাকসুদ, সেই জান্নাতে কেমন করে যাওয়া লাগবে সেই সম্পর্কে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলে আমি আখিরে মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এক নাম্বার কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা চান, আল্লাহ যেটা চান এটা আপনাদেরকে আগে বলতে আসি। কি চান আল্লাহ? আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর একটা চাওয়া। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ আছে না? বলেন লাভ আছে? লাভ নেই। তো আমাদের কিন্তু অন্যদেরকে খাওয়াইলে লস আছে। এবারে চিন্তা করে আমি যে খাওয়াইলেইতে আছি, আবার আমার বেলা জানি খানা থাহে না থাহে, তো এই জন্য খাও খালি রাখলে না, এইরকম একটা কারবার যাইতে আছে আর কি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তো গিয়ে জান্নাতও থাকতো না যে জান্নাতও জায়গা টান করবো আর আপনি জান্নাতে গেলে আল্লাহর সমস্যা, বিষয়টা এমন না। আল্লাহ চান যে আমরা সবাই, পুরুষ মহিলা, আমরা সবাই মিলে জান্নাতে চলে যাই, এটা আল্লাহর চাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সমস্যা কি জানেন? আল্লাহ তো চাই আমরা জান্নাতও যাই, কিন্তু আমরা যাইতে চাই কি না এটা হলো সন্দেহের বিষয়। আপনারা কি চান? এটা কি সত্য? সত্য চান? আপনি মাদাইয়া খেলে রয়েছেন রাস্তার উত্তর দিকে, তো রাস্তার উত্তর সাইডে বাসটি কি ঢাকা যায় না চিটাগাং যায়? কথা বুঝা কইয়া, রাস্তার উত্তর সাইডে ডিভাইডারের উত্তর সাইডে যে বাসগুলো আছে এগুলা কি ঢাকা যায় না চিটাগাং যায়? আপনার আমি গিয়া দেখি দাঁড়াই রয়েছেন, আমি জিগাইতেছি ভাই কই যাবেন? দাঁড়াই রয়েছেন কিন্তু উত্তর দিকে। আমি আপনারা গিয়া জিগাইতে ভাই কই যাবেন? কয় ঢাকা।
তখন আমি আপনার কি কমু, আপনি ঢাকা গেলে এই সাইডে এসে দাঁড়াইছেন কেন, ওই সাইড কহেন হ্যান দিয়ে না বাস সব ঢাকা আপনি এই সাইডে খেয়েছেন কিনতে। তাহলে আপনি চিটাগাঙ্গের রাস্তাত খেরুইয়া কইতে আছেন ঢাকা যাই, সবাই কি সুন্দর একটা জিগেট দিয়ে কইলেন জান্নাত যেতে চাই, অথচ আপনি দাঁড়াই রয়েছেন জাহান্নামের রাস্তার ভিতরে। ঠিক কিনা কন? কিন্তু সবাই কইছেন জান্নাত যাইতাম চাই। বাসের মুখ কইল চিটাগাঙ্গের দিকে, আপনি হেই বাসু উঠতে সেরে কইতেছেন ঢাকা যাইতে আসি, আপনি 14 গ্রাম গ্যাস সেরে কইবেন ইন্নালিল্লাহ চিটাগাঙ্গে বাস, তোলা বলবো কি আপনার? আপনি 14 গ্রাম গ্যাস যদি কোন চিটাগাঙ্গে বাস, তা আপনি উঠছেন কিনে এটা, তা আপনি যাইবেন জান্নাত, উঠতে দিচ্ছেন জাহান্নামের বাসের ভিতরে। তাহলে এই বাস বদলান লাগবে। ঠিক কিনা কর? এই লাইফস্টাইল এটাকে চেঞ্জ করে দিতে হবে। আমাদের লাইফস্টাইল জান্নাতি লাইফস্টাইল না। পৃথিবীতে এমন কোনো গুনাহের উপকরণ নাই যেটা এখন আমাদের হাতে নাই। ঠিক কিরকম? মোবাইল বলেন, এক মোবাইলে তো সারা আর কিছু লাগে না। মোবাইল, টেলিভিশন, সুদের কারবার, মাদক, নেশা, অবাধ নারী পুরুষের মিলন, তারপরে যেন মিলতে অসুবিধা না হয় শরীফা বানাইলাম, তারপরে যেন গিয়াতে তাই মিল্লা জিল্লা কেড়ায় কুন্ডা বোঝা যেন না যায়। এই একটা কারবার, যত আয়োজন আছে সব আয়োজন বাংলাদেশে জাহান্নামে যাওয়ার জন্য। একটা জিনিস নাই যেটা বাংলাদেশে নাই। ঠিক কিনা বলে? একটা জিনিস আপনি আমাকে দেখাইতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে শেষ নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন পাঠাইলেন, ওনাকে জিবরাইল এসে বললেন ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন আমি পড়তে জানি না, আমি পাঠক নই, আমি পড়তে পারি না, জানি না। জিবরাইল বলে আবার পড়েন। নবীজি পড়তে জানেন না। এবার জিবরাইল বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে, আপনার আল্লাহর নামে। নবীজির এই শুরু হলো 30 পারা কোরআন। 23 বছরের ব্যবধানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে পাঠাই দিলেন শুধু একটা কারণে, মানুষগুলোকে যেন গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, জাহান্নামী বান্দা থেকে যেন জান্নাতি বান্দা বানিয়ে দেওয়া যায়। ঠিক কিনা? এবার বলেন ১,৫০০ বছর আগে আইসা নবীজি কি করলেন? খুব খেয়াল করেন। তিনি দেখলেন সমাজের অবস্থাটা যা দেখছে আর কি, তিনি দেখলেন বর্বর, দইন, অসভ্য, জাহল, মূর্খ একদল মানুষ, যারা নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। তারা নারীর অধিকার দিতে চায় না, নারীরে কোনো মানুষে মনে করে না। একটা ছাগলের দামও মনে করেন একটা মহিলারে। নবীজি আইয়া দেখলো এই কারবার চলতেছে। মহিলারে মন ছেলে বিয়া করে, মন ছেলে ছাড়ে, মন ছেলে জীবিত রাখে, মন ছেলে মারে, যা মন চায় তা করতে আছে মহিলাদেরকে নিয়ে। কর্মচারীদের কোনো জিন্দেগি নাই, মানুষ কেনা বেচা হয়, সামাজিক মূল্যবোধ নাই, ন্যায় নাই, ইনসাফ নাই, জোর যার মুল্লুক তার, মন যা চায় তাই করে। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আহারে, এই বুঝি মানুষের কাজ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর আকতি বুঝলেন, তার মনের আহাজারি শুনলেন। তিনি আবার নবীকে নবী বানাইয়া 30 পারা কোরআন দিলেন। ওই অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, যারা বউ কন্যা আর যেন না কন্যা, যারা মেয়ে সন্তান হলে জীবিত জব করে কবর দেয়
আর যেন না দেয়। মানুষ যারা জোর করে তারা যেন আর না করে, মানুষ যারা জুলুম করে তারা যেন আর না করে, অন্যের জমিন যারা দখল দেয় তারা যেন আর না দেয়, সুদের উপরে টাকা লাগাইয়া চক্রবৃদ্ধি সুদ ওইভাবে যেন না লেনদেন করে। এই সবগুলা শিখানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে এই দুনিয়াতে নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আইসা এখন কাজ শুরু করে দিলেন। নবীজি বললেন, আই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, শোনো, তোমরা যে সুদ খাও এটা কিন্তু ওখান থেকে আর খাওয়ান যেত না। কয় কেন? কয় আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। এখন সবাই যখন নবীজি যারা ইসলাম গ্রহণ করছে তারারে কইছে আমার কথা মানো। কই জি ইয়া রাসূলুল্লাহ, আপনারা মানি দীক্ষা তো আপনারা নবী মানলাম। কই তাহলে আল্লাহ যা কয় মানো? কয় হ্যাঁ মানি। কই তাহলে আল্লাহ বলছেন ব্যবসা করা যাবে, সুদ খাওয়া যাবে না। তারা কই ঠিক আছে, এটা যেহেতু খাওয়া যাবে না আল্লাহর হুকুম আর আমরা আল্লাহরে মানি, সুতরাং এই ব্যাপারে দুই কথা হবে না। অবশ্যই এই যে ভাই উঠছেন কেন না বলেন, কোনো কাজ থাকলে কইয়া যান না কি? হ্যাঁ সাইরাইয়ান তো কই আইবেন না যে আমি মাফির আসি, জরুরি ফোন দিও না, এটা কই আইবেন না এটা। আচ্ছা যদি না গেলে সাড়ে বইয়া থাকেন, বেশি জরুরি না, আটার নমুনায় কয় বসেন, উঠতেন না। এইটা হইলো সমস্যা আমরা দেশে। কে রে উঠে এও জানে না। কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা এক বেডি আরেক বেদ গেছে গিয়া দেখে তারা কান্দে, ভিডিও কান্দে। বেডি গেছে এই বেদ গিয়ে দেখে বেড সকলে লাইন দিয়ে কান্দতে আছে, গিয়ে ভিডিও কান্তার মধ্যে বইয়া লাগছে। তো আরেক তারা কান্দাকাটি শেষে ফোনে কয় গো তুমি কান্দলা কি মনে করি? আপনারা কাঁদছেন কি রে? কয় আমরা তো আব্বা মারা গেছে। আপনারা কাঁদছেন দেখিও তো আমি কাঁদছি, আমি কি কইতাম পারব না কে রে কাঁদছি। এবারও কে রে উঠছে জীবনেও কইতে পারত না। দেহা দেহি উঠতাম না। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো বাবা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। একটা কথা হয়তো সারা জীবনের জন্য তোমার পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আপনি কেন উঠবেন? আল্লাহ আপনারা আনছে মাহফিলও কি হিসাবে আনছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন আপনারা কেন আনছেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন শোনো, যারা আল্লাহর পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমি সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেই। আপনারা কত আদর করে আনছে। চায়ের স্টলে লোক নাই, বাড়িতে লোক নাই, হাসপাতালে লোক নাই, বেড়াইতে গেছে এই গ্রামের লোক নাই, কিন্তু আপনারা আল্লাহ চায়ের স্টলে বসায় নাই, আপনারা রাস্তায় হাঁটায় নাই, আপনারা বিছানার ভিতরে ঘুম পাড়ায় নাই, আপনারা বেড়াইতে মাদাইয়া নেয় নাই, আপনারা রাইখা দিছে যে তুমি দিনের কথা শুনবা, শুনে শুনে ইমান তাজা করবা, সকাল থেকে আমল করবা, একদিন তুমি মরে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আপনি যদি কোন আমি গেলে আল্লাহ কয় আমি তোমার জান্নাত বানাই দাম কবর, আমরা যদি কই আমরা গেলে জান্নাত যাইতাম আমরা কইছি, তো না করলে তো উঠেন আরও কাটা কাটা উঠবেন, উঠেন। আমরা জান্নাতও যাইতেন না চাইলে হুদুদ এখনো বইয়া থেকে কোনো লাভ নাই। একটা লোক এখানে থাকার দরকার নাই যারা জান্নাতও যাইতেন চান না, আর জান্নাতও যারা যাইতেন চান একটা লোক উঠার সুযোগ নাই, ঠিক কিনা কম বুঝছেন না? কাম করে ওই এবার প্রয়োজন শেষ, এবার আপনার না জান্নাত হয়ে যায় থাক ভালো, জান্নাত জান দিয়া আল্লাহ সুযোগ করে দেবে। সবাই কোনা আমিন। আমরা যেতে চাইতো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি খালি চাইবেন, নিব কারা? আপনি কোনো গিয়া পারতেন না, নিব কে? চাইতেনও পারতেন না, তো আপনারা লইয়ে তো বড় বিপদ। তো নবীজি
এমনি দাওয়াত দিতে 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 প্রথম জীবনে কি দেখলো? বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, কন্যা সন্তান জীবিত কবর দেয়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, মন যা চায় তা করে, কোনো ন্যায় ইনসাফ বলতে কিচ্ছু নাই। মাত্র 23টা বছর। কয় বছর? মাত্র 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 23টা বছর নবী সময় পাইছে। ও নবুয়তের পাওয়ার পরে 13টা বছর মক্কা, 10টা বছর মদিনা। 23টা বছরে এই একটা মানুষ কি কারবারটা করছে, একটা বৈপ্লবিক পরিবর্তন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশগুলোতে, বড় বড় ইউনিভার্সিটিতে এখন গবেষণা হইতেছে। কি তারে আমরা যদি 40-50 বছর জায়গায়, 100 বছর জায়গায় খাড়াসে থাকে, ব্যাকলে থাকে, বর্বরা থাকে, খুনিয়ে থাকে। আর এই নবীজিয়ে মাত্র 23 বছরে এই যেই মানুষটি ছিল জাহেল, তারারে বানাইলেছে বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, তারারে বানাইলেছে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে না? কয় বছরে না? তারা এখন গবেষণা করে। আমরা তো বেহতের দল আইসতাম, দুনিয়াত খাইতাম, খাইয়া থামা করে লাও খাইয়া দুনিয়াত খালি খাইতো 83 কাপ চা, 87 কাপ চা ডেইলি। এত কাপ চা খাওয়ার লাগে। আপনি সকালে 1 কাপ চা খান, বিকালে 1 কাপ চা খান, যে হাতে তারে চা খায়। 83 কাপ খায়, 82 কাপ খায়, 86 কাপ খায়। চা খাইতে খাইতে শরীরের রক্তটা বেড়ে গিয়ে চা বানাই দিস। সেদিন একবারে উষ্ঠা খাইছে, রক্ত বার হয় না, চা বার হয়। কি দরকারটা লাগছে আমরা চা খাওয়ানোর? আপনি চা খাইতে খাইতে ভিতরে কলব বেড়াই আপনি শক্ত করে লাইছেন। দরকার কি আপনার এত চা খাওয়ানো? চা স্টলও ভালো কথা হয়, চা স্টলও আলাপ হয়, কসেন গুসলের কয় ফরজ এই কথা চা স্টলও হয়। রোজা ভঙ্গের কারণ কি কি বলো তো, এই কথা হয়। আরে আজ যা রজব মাসের কয় তারিখে এই রোদ আলোচনা হয় না, সাবান মাস যে আইয়া পড়ছে খবরও তো নয়, ঠিক কিনা কয়? চা স্টলে বইয়া বইয়া কার মাইয়ার বিয়ে হয়েছিল, সংসারটা টিকছে না, টিকবো কেমনি, তার খাচ্ছত খারাপ তো এই আলাপ চলতে আছে, অসভ্য কথা সব দিনে, ঠিক কিনা কও? নবীজি কয় বছরে না? খুব সাংঘাতিক কথা, কিন্তু খেয়াল করে শুনবেন, টিপ ছাড়বেন না। কয় বছর? জোরে কেন? কয় বছর? 23 বছরে বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ এই মানুষটিরে নবীজি বানাইলেছে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। গবেষকরা চিন্তা করে দেখলো এই মানুষটি না লাঠি রইয়া রাস্তার মুড়ে মুড়ে আন্দাইলে তো দাঁড়াই থাকতো, চুরিকরণের লেগা, ডাহাতিকরণের লেগা, মানুষের ফিডা দিয়া মাল নেওয়ানের লেগা, এখনও তো দাঁড়াই থাকে। কিন্তু পরিবর্তনটা কিটা? আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে ডাকাতি কেউ করে কিনা পাহারা দেওয়ার জন্য। কি মনে করছেন আপনি? আপনি কি চারটিখানি কথা মনে করছেন? কয় বছরে না? এবার একটা সিহন কথা, আমি আবার বুঝাইয়া কথা কইতাম পারি বালা, অনেক হুজুরও আমার কইছে, যেহেতু আপনি বোঝানি সুন্দর হয়, ওখানে সহজ সরল মানুষ যারা তারাও বুঝে। আসলে আমি দেখছি, আমি ওখানে রুগান্তাজে ইয়া দিতাম পারি। মনে করেন একটা মানুষ শক্ত ভাত খায়, আমি এটাও পারি, একটু নরম খায়, এটাও পারি। একবার আর দাঁত উঠছে না, ভাত চাবাইতে পারে না, ওকে ডাইলের পানিটা দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া মার হাবা করে না। যদি আমার ওয়াজ কেউ না বুঝে, শুধু আত্রা একটু তুল্য করবেন যে হুজুর বুঝি না, সেদিন থেকে আর ওয়াজ করতাম না। আমার কথায় যদি না বুঝেন তো আমার ওয়াজ করার অধিকার নাই। তো আমি কি করতাম কথা কম? কার কাছে কথা কয়াম? আমার কথা বুঝতে হবে, ঠিক কিনা কম? আমি যেই কথাটা কয়াম এটা আপনি বুঝতে হবে, যত কঠিন কথা হোক, এর লেগে তো আমার আনছে, ঠিক নিও যেরকম মার হাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কানা। আচ্ছা, নবীজি মানুষ, সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? এবার কঠিন কথা কিন্তু সহজ করে কথা খেয়াল করে শুনলে বুঝবেন। 1757 সাল, 1700 কিরকম বছর? কয় বছর হইব? প্রায় 200-250 বছর পার হইয়া আরও বেশি। 1757 সালে
23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলা নাম হচ্ছেন নি, বাংলার শেষ নবাব। এবার আর ইংরেজরা পরাজিত কইরা এই ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করছে। কেমনে কিতা করছে এটি অনেক কথাই সবটি হজম করতেন পারতেন না। এইটা খালি হুন্নারায়ণ হেবাড়ায় ঠক যে ইংরেজরা জিতছে, এ দ্রুত বুঝছে। এমনি এমনি কোনো জিতছে না, তারা ব্রিটিশতে আইয়া সেরা, সেই ব্রিটেন থেকে আইয়া তারা আইয়া সেরা ব্রিটিশের মানুষ। আমরা বাংলাদেশও ভারতও পাকিস্তান ইন্ডিয়া এর ভিতরে জিততে যাই, কেমন আমরা লোক ছাড়া কোনো কারবারটা এরকম হয়েছে না, ঠিক নিও। এই থাইপ বলে একটা আছে, লক্ষ্মীপুর গ্রাম চুরিটা মাদাইয়ার বেড়া এমনি করছে না, অবশ্যই 2-3টা ঘর হাত লইছে, ঠিক কিনা? 2-3টা ঘর মাল নিয়ে রাখছে না, মনে করছেন? কখন দিয়া ঢুকন লাগবো, লগের তারা দেখাই দিচ্ছে না, এগুলো দিয়া ঢুকলে ভালো হইব, সুবিধা হইব, এটি কারবার। এবং আগের দিন বিকালবেলা আটা দিয়া গেছে না, ঠিক নিও। লক্ষ্মীপুরের মানুষ তারা মাদাইয়ার বেড়ায় কি চুরিটা করতে পারবো? তাইলে যেই ইংরেজরা যে এমনি জিততে গেছে গা, এত সহজ মনে করেন না। ইংরেজরারে একদল মানুষ সহযোগিতা করছে, এর ভিতরে হিন্দু ছিল, মুসলমানও ছিল। আচ্ছা, তো পরাজিত তো হয়ে গেলাম আমরা। এই পরাজিত হওয়ার পরে 200 বছর খেলার লগে আমরা কই আর কি, আসলে 190 বছর, 1757 থেকে 1947, এই 190টা বছর তারা আমরা উপরে শাসন করছে, শোষণ করছে। এই শাসন করতে গিয়া তারা দেখছে যে বাধাটা কারা, শাসন করতে গিয়া দেখছে যে বাধাটা দেয় কারা। আমি যখন দোহানটা দিলাম, এটার ভিতরে সমস্যাটা কারা করতে আছে, এখন তারে না দমাইলে তো আমি দোকানদারিটা করতাম পারতাম না। এখন তারা দেখছে যে এই জায়গার ভিতরে সবচেয়ে বড় বাধা হইল মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? কারণ মুসলমান বিজাতীয় ইংরেজরে মান্না নিছে না, কিন্তু হিন্দুর দল এটা আগের থেকে বাটফার্সিটার কোয়ার দরকার নাই, মানে এই পদের আর কি। হ্যাঁ, এইটান্ডি করছে কিতা, ইংরেজরার লগে হাত মিলাই লাইছে। এইটান্ডি কয় ইংরেজরা সহজ সুযোগ সুবিধা, এখনও তারারা তো আমরা হুদুদি বিরোধিতা করে লাভ নাই। তারা করছে গীতা ইংরেজরার প্রশংসা কইরা, এই যে আমরা কই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, এই বিশ্বকবি যে হইছে, এবারে যে নোবেল পুরস্কার পাইছে, এইটাও দালালি কইরা পাইছে, এমনি এমনি পাইছে না, এবারে শিক্ষা গুণে পাইছে না। সাদা কাগজ লেখা বুঝুন না লোক থাকলে আমার লোকে ফরে দেখা করে, বুঝুন না লোক থাকলে যে হুজুর কথাটা যে করলেন এটা মিশা, তাহলে আমার লোকে 10 মিনিট কথা কইয়েন, আপনি হাসা কইয়ে উডন লাগবে, আর আগে উডুন না বেড়ানো, ঠিক কিনা কও? এই ইংরেজরা দালালি কইরা এবারে বিশ্বকবি হইছে। এবারে ইংরেজরার লোক হাত করে বঙ্কিমচন্দ্র, এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় উপন্যাসিক যাকে বলা হয়, তিনি যতগুলো উপন্যাস লেখছে, একটা উপন্যাসের ভিতরে ইংরেজ বিরোধী কোনো কথা নাই, সবগুলার ভিতরে ইংরেজদের দালালি, ঠিক কিনা কম? অথচ আমাদের আলেম ওলামা মুসলমানদের এই কথা কয় কেন? ওয়াজ করবো নাকি? ডাক দিয়ে জিগান, আমিন কর, জোরে কর। এবার করছে কিতা, আমি কিন্তু বুঝাই কইতাছি, কথা কিন্তু কঠিন কথা, এটি কিন্তু বইয়ের কথা, কিন্তু আমি কইতাছি আমরার মতো কইরা, বুঝতেছেন নি আপনারা? ইংরেজরা যে শাসনটা কইরা গেল, এমনি এমনি করছে না। এবার ওই আমরা হিন্দুটি রাত কইরা লাইছে তারা, এই হিন্দুটিও তারা দালালি করছে, কইরা কইরা সেটা কেউ নোবেল পুরস্কার পাইছে, কেউ বড় বড় চাকরি লইছে, কেউ সরকারি অফিসও কর্মচারী হয়েছে। আমরার তারা আবার এখন একটা বেহতেরা কাম করছে। আমরার যারা আলেম ওলামা তারা ঘোষণা দিয়ে দিছে বিদেশি ভাষা ইংরেজি শিক্ষা করা হারাম। এই কথা করার পরে মুসলমানের ফুতায় কেউ আর ইংরেজি শিখে না, ইংরেজরার লোকে মিশেও না। এই ফাঁকে হিন্দুর আফগানিস ইংরেজি শিক্ষা লাইছে, বড় বড় চাকরি তারা করছে। তারা বুদ্ধি দিছে মুসলমানটিরে দমাইতে হইলে তাদের ধর্মের উপরে আঘাত করতে হবে। কয় কেমনে কিতা করন? ওই নবাবরা, ওই যে নবাব সিরাজউদ্দৌলা, তারা প্রতিটা এলাকায় এলাকায় মক্তব করছে, মসজিদ করছে। এইটির কাছে দিয়া কিছু জমিন দিয়া দিছে লাখেরাজ, মানে খাস জমি, যেটির মধ্যে খাজনা দেওয়ান লাগতো না। এটি মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব এটি চাষবাস করে খাইব আর ইমামতি করব, মাইনসে আর টেহা দিব করতে, এই চিন্তা করে সেটা প্রতিটা মসজিদের এগিনিস্টে 20 কানি 30 কানি খাস জমিন দিয়া রাখছে। এটি ইমাম সাহেব কইরা খাইতো।
ইংরেজরা দেখছে এই ইমামরে না দমান গেলে তো হইলে আমরা টিকতাম পারতাম না, আর ইমামরে দমাইতে হইলে এবার আর কামাইয়ের ভিতরে হাত দেওয়ান লাগবো, আর কামাইয়ের ভিতরে হাত দিতে হইলে খাস জমি দিলে আবার চড়াইলে তৈব না। উজুবিল্লা করতেন না? সিহন কথাটা কি বুঝায়? সিহন কথাটা বুঝায়? যেমন এখানো যে মাদ্রাসাটা হইছে, এই মাদ্রাসাটার লেগে এখনো তারা 54 শতক জায়গা কিনছে। অন স্বাভাবিকভাবে 54 শতক জায়গা তারা রয়ে গেছে গা। ওখান হেবাড়ায় যদি আমরা ঘর ভাড়া দিতাম না, তারা সিল্লাম দেওয়া করবো, না দিলে না কিনা লাইছি জায়গা। ঠিক নি আমার? ঠিক নেই? তারা তো বেড়াইতের মতো করবো, না দিলে নাই, আরো না দিলে আরো বালা। জিদ্দার লোকে তাড়াতাড়ি টিনের করতে দিলাম, মানুষের লোক আইতে গিয়ে কইব তারা বলে আর ভাড়া দিত না, তো ভাড়া দিত না, না দিল নাই। আমার ভাইয়া মাদ্রাসা ফোরে ভাইয়া কি ভাই ফোটাইয়া বিল্ডিংয়ের আড্ডা আপনাকে 1 লাখ টাকা দিয়ে না ফোরে আস্তে আস্তে সোবাহান আল্লাহ কয় না রে, না দিলে আরো খারাপ না বালা। এখন ইংরেজরা এই বুদ্ধিটা কইরা আমরা খাস জমিদি সরাই লেছি। এই বুদ্ধিটি দিছে হিন্দুরা, এই বুদ্ধিগুলো দিছে হিন্দুরা। দিয়াসের আমাদের মুসলমানদেরকে ওই কাফনের কাপড় উফুললে হুজুর হয়ে গেছে দুর্বল, টেহা পয়সা নাই তো, কামাই রোজগার নাই, বক্তব্য পড়ায়, সাইডানা আডানা দেয়, টেহা পাইব কো। তখন হুজুররা বড় কষ্ট করে জীবনযাপন করছেও, এবং এক রাইতে রাস্তার 2 পার্শ্বে গাছের সাথে ঝুলাইয়া ইংরেজরা আমার দেশের 10,000 বড় বড় আলেমকে হত্যা করেছে। এক রাইতে ফেনী থেকে যেই রাস্তাটা ত্রিপুরার দিকে গেছে এটার কয় শেরশা রোড, পরে এটার নাম দিছে ট্যাঙ্ক রোড, আগে ছিল শেরশা রোড। এই রাস্তার 2 পার্শ্বে গাছের ভিতরে ঝুলাইয়া এক রাত্রে 10,000 আলেমকে হত্যা করছে। এবং এই হালেম হত্যা করিয়া রেলগাড়ির মালগাড়ির ডাব্বার ভিতরে এই ঢুকাইয়া দরজা বাইরে দিয়ে বন্ধ করে তালা লাগাই দিছে। খুলছে পরে দেখে যে শুধু লাশ। আল্লাহ, অপরাধ কি? অপরাধ একটাই, তারা বলছিল যে কোনোভাবেই আমরা ইংরেজদের এই অধীনতা, ইংরেজদের অধীনে আমরা এই মানুষ মুসলমান কখনো মাথা নিচু করবে না, আমরা প্রয়োজনে জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। রাজি আছে কিনা হাত তুলে দেখা। আমরা সেই রক্ত, গায়ের ভিতরে আবু বকরের রক্ত, গায়ের ভিতরে উমরের রক্ত। আরে আমরা না বেইমানি করি, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা কর? আমরা না নাদানের দল, ব্যাককলের দল হয়েছিলাম রে। আল্লাহ ব্যাককলের দল দুনিয়াত ফাড়াইছে, আইসলাম খাইতাম আর ফুতাইত বিদেশ ফাড়াইতাম, আর 4 বিঘাত ঘর তুলতাম আর কয়েকখানি ক্ষেত কিনতাম। এই একটা মুসলমানের শেষ বর্বরার দল কয় না এই জীবন। আরে আল্লাহকে বুঝি মানুষ বানার লাগে রে। আল্লাহ কত শখ করে মানুষ বানাইছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ আমি খলিফা বানাইছি বেড়া, আমার জাগাত তোরার দাম, আমার জাগাত তোরার দাম। আচ্ছা মনে করেন, আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন আপনারা এমপি সাহেবরে এই মাহফিলও দাওয়াত দিচ্ছেন, আপনারা এমপি সাহেবে আইতে পারছে না। এমপি সাহেবে কইছে, এই চেয়ারম্যান সাহেব, এলাকার চেয়ারম্যানরে ফোন দিয়া কইছে আমি তো যাইতাম পারলাম না, তুমি গিয়া আমার পক্ষ থেকে 50,000 টাকা দিয়ে আইও, আর তারার লোকে দেখা সাক্ষাৎ করে আইও। চেয়ারম্যানে আইয়া বলছে ভাই এমপি সাহেব আইতো না। ডাক্তার সাহেব কো, ডাক্তার সাহেব কো, আপনার কোন ডাক্তার সাহেব হাত তোলেন, না থাক জায়গা হইতো না, ফুলে কইতাম আইয়া তো কইতাম কিতা করবেন, বেড়া বুড়ো ফিল করতে জায়গায় তিনজন না 2জন না ছিল, 3জনে বন যায় কিন্তু ফাঁসা থাকে না, চাইছি দুঃখ ঠিক নিও। আমরা বইয়া চাইছি খুদ্া ভাব কয়তে কুলো বেরো কি আর কুলো বইয়া বুঝিছি টাকা যেমন দেবো না। ঠিক আছে সামনে আসেন, আমার কাছে আসেন, কথা আছে আপনার মার হাবা কর না কেন? তো যেই কথা আসেন, যেই কথাটা কথা মনে আছে নি রে? এখন এমপি হিসাবে ফাড়াইছে কারে? চেয়ারম্যান সাহেব। আচ্ছা এবার পঞ্চম সত্য কথা কইবেন, চেয়ারম্যান সাহেবে আইসে পরে
যখন আইয়া কইছে যে এমপি সাহেবে আইতো না, তখন এমপি সাহেবের জায়গায় যেই রান্নাটি করছি এটি মাইছে এটা দিয়ে হালাই দেন আছে চেয়ারম্যানটা খাওয়াই না। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব নেন কফাল, এমপি সাহেবের লেগা রাঁধছিলাম, আইসা না যখন আপনারা যখন পাঠাইছে আপনি খান কিনা করবেন। তো মনে মনে দে এখন তো খাইতে, কারণ তো প্রতিনিধি এমপি সাহেবের প্রতিনিধির কারণে এমপি সাহেবের যেই মর্যাদা তখন এই মর্যাদা, তখন মাইকে খেলুইয়া কথা কয়, খায়, নুন হইছে না দোষ ধরে, তখন তো রঙ্গ ফুটে গেছে কেন এমপির লোক তখন, ঠিক কিনা কও? তাহলে আমরা আসলে আমরাও রঙ্গ ফুটছিলামও, আমরা কিন্তু কলিমুদ্দি সলিমুদ্দি মুস্তাক ফয়েজি আর গিয়া বারাকাত না, আমরা আল্লাহর প্রতিনিধি, ঠিক কিনা কও? পারো না, মুসলমান এটা করতে পারে না। বাবার নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল ভোট দেওয়ানের? জামাইয়ের নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল ভোট দেওয়ানের? কেন তুমি এই কাজ করছো? সারাটা জীবন গইড়াইয়া কান্দে ডেকে উসুল করতে পারবা তুমি? তুমি করতে পারবা উসুল? করছো কি তুমি? খাইয়া দিছো ফাতারে, ফাতারে খাইয়া দিছো তুমি, শেষ করে দিছো, গুজব করে দিছো। সম্ভব? কিভাবে সম্ভব? মুসলমানের সন্তান কখনো আপোষ করে নাই। ওই যেই কথা শুরু করছিল, হ্যাঁ আবার জানকে 1757 সালে এই মুসলমানরা পরাজিত করছে। 1947 সালের 14 আগস্ট এই পর্যন্ত ইংরেজরা আমরারে শাসন করছে। শাসনের নাম দিয়া আমরারে শেষ করে দিচ্ছে। মুসলমানের তাহাজিব, তামুদ্দন, ঐতিহ্য, কৃষ্টি, কালচার সব কিছু গজব করে দিছে। মসজিদের জাগাটির খাস জমিটি চড়াই লইছে, মসজিদ মাদ্রাসাটির হুজুরটিরে অকরে দুর্বল অসহায় বানাই লইছে। ওহন হুজুরটারে এমন জায়গাত নিয়ে ছাড়ছে, একটা সময় এমন গেছে কাফনের কাপড়টা কুদুরু ফুললে মানুষে কইতো যে হুজুরে দিয়ালা বউয়ের ব্লাউজ বানাই দিছে। এমনও দিন গেছে কাফনের কাপড়টাই মুর্দারে গোসল করাইয়া যেই সাবানটা রয়েছে, আমরা ইমাম সাহেবরে দিয়া দে, গরিব মানুষ কেমনে গোসল করে দে, সাবানটা দিয়া দে, মুর্দারের গোসলটা সাবানটা দিয়া দিছে। কি ইজ্জত, কি ইজ্জত! মুর্দারে গোসল করাইয়া কেউ শরমে এই সাবানটা নেয় না, ইমাম সাহেবরে দিয়া দিছে ইজ্জত করিয়া। ইমাম সাহেবের তো শরম নাই, এবারও তো ইজ্জত নাই, এবার তো আলেম মানুষ, এবার কাম লাগলে মুর্দারের শরীরের লোক হুত্যা থাকতে পারবো, গোসল করে কোনো সমস্যা নেই। তোমার বাফের সাবান তুমি রাখো না, তুমি ইমাম সাহেবরে দিয়া দাও। মুর্দারের গোসল করাই না সাবান, কাফনের কাপড় কেটে কুদুরু ফুটছে, হুজুরে দিয়ে দিছে ইজ্জত করে বউয়ের ব্লাউজ বানাইয়া পড়াইতো। আলেমরে ইজ্জত দিছো তোমরা, আমরা বুঝি না মনে করছো কিচ্ছু, কলজা ফাইটা যায়। আমাদের পূর্বপুরুষের উপরে তোমরা এই নির্যাতন করছো। মুর্দারের সাবান দিয়ে আমরা হুজুরারে তোমরা গোসল করাইছো, মুর্দারের লাশের কাপড় দিয়া আমাদের মায়েদের গায়ে তোমরা কাপড় পরাইছো। পারলে হনাইও আলেমদের সেই দিন ফিরে গেছে, এই ফিরে যাওয়ার পিছনেও তোমাদের অবদান, ঠিক কিনা? এক সময় মানুষকে অত্যাচারটি করছে, কত বড় বেইজ্জতি, চিন্তা করছেন? কত বড় বেইজ্জতি! মুর্দারে গোসল করায় সাবানটা দিয়ে দিছে ইমাম সাহেব, কত বড় বেইজ্জতি! 250 চাউল বলো কই রান্না রাখতো, 250 চাল মুর্দারের লাশের কাছে রান্না রাখতো, জানাজা দিয়া সে রাখা দেয়, ইমাম সাহেবরে দিয়া দেয়। ইজ্জত দিছ হুজুর না, ইজ্জত দিছ। কেমনে আমরা আগাবো বলো? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের না? আমার কথা কি বুঝতেছেন? আমার দুঃখগুলো কি বুঝতেছেন আপনারা? কেমনে এই জাতি আগাবে কোন? ওই যে ইংরেজরা ধ্বংস করে দিয়া গেছে, এই ধ্বংস আর রিপেয়ারিং হয় না। তো এই বাঙ্গা ফাউলই আমরা আটতে আছি, এটা কেউ প্লাস্টারও করছে না, কেউ চটিও বানছে না, এখন আটা তো আর আগ না। এই জাতি তো ভাঙ্গা গেছে, জাতিরও তো ভাঙ্গা দিয়েছে ফাও। এই জাতির ফাও তো আর কেউ প্লাস্টারও করছে না, চিকিৎসাও করছে না। এই জাতিকে রিপেয়ারিং করা লাগবে, ঠিক কিনা বলো? 1500 বছর আগের মুসলমান, যদি জাতিকে রিপেয়ারিং করতে হয় তাহলে শুধু পুরুষ লোক ভালো হয়ে গেলে চলবে না, মহিলাদেরকেও ভালো বানাইতে হবে, ঠিক কিনা বলো? এই বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। যা কিছু দেখেন, একটা জিনিস এমনি এমনি হয়েছে না, বেডিতের একটা অবদান আছে। নবী যে দিন প্রচার করছে এমনি এমনি হয়েছে না। আম্মাজান খাদিজায়
কি সাহসটা দিছে, ঠিক কিনা কও? নবীজি ইসলাম প্রচার করছে, এমনি এমনি হইছে না। আম্মা জান আয়েশা মাত্র 9 বছর সংসার করছে, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে সংসার শুরু করছে। এই বিটির যখন 18 বছর বয়স নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মায় পাইছে রে। এই 9টা বছর আম্মা তামা তামা করে লাইছে, 2210টা হাদিস বর্ণনা করছে। আর এই আম্মা জান আয়েশার হাদিসটা যদি বাদ দিয়া লাও, সারা জীবন নাফাক থাকুন লাগবো, একটাও গোসল করে যেতে পারতাম না। গুফন হাদিসগুলো সব আম্মা জান কইয়া গেছে, ঠিক কিনা কও? কি কারণে গোসল ফরজ হয়, কেমনে কি করে? এই যে ভাই, এই যে সিধা বেড়ায় বেহা করে লাম, সিধা মিদা মার হাবা কয় না। আমার মাহফিলও উঠছে, কোনো ইতিহাস নাই, নতুন বুঝ জানা উঠন যায় না, যে সাইডাইয়া বইয়ালাও কষ্ট হইতেছে বুঝা। আমি সত্য কইতাম পারতাম না, এতক্ষণ যে হইয়া গেছে। মার হাবা কয় না। তাইলে মহিলাদের লেখাপড়ার দরকার আছে নিও। এই যে বাচ্চায় যে মার বুকের দুধ খায়, আব্বার বুকের দুধ খায় না মার বুকের দুধ খায়? তখন মার বুকের দুধ খাওয়ানোর সময় কি দোয়া ফরন লাগবো, এটা সব বেড়াইতে মুখস্থ করার দরকার। কারা মুখস্থ করবো? কথা কয় না তো, কারা মুখস্থ করবো না? তো মহিলারা ঘরে বইটা রাখো, কেজি স্কুলে দিয়ে রাখো, হাই স্কুলে পড়াও, তো দোয়া পারবো বলা, দোয়া পারবো বলা। ভাবলেও তো শেষ হয়ে গেছে গাতে। আউস গরু থাকতে তো শয়তানে তারা কষাইলে হুঙ্গা মুঙ্গা ভাঙ্গা লাইছে, ঠিক আছে? মাটা যদি কুদুর ইসলাম বুঝুন না হইতো, এবারে বুকের দুধ লাগাইল অ্যালকোহলের বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, ফলারটা কইয়া লইল মা তে বালাগুলো কথা শিখছে না, তখন আল্লাহ মারে সব আল্লাহ কর না কেন? কারণ তে যে হুনে খালি মায় আল্লাহ আল্লাহ করে, তখন দোয়া পারে। খাওয়ার দোয়া শিখে ফেলছে ছোট্ট বাচ্চা, কারণ তার মায় যতবার বুকের দুধে তার মুখ লাগা, ততবার মায় দোয়া পড়ে সুবহানাল্লাহ কয় না। বাচ্চায় দুধ খায়, তার মার কোনো কাম নাই, বাচ্চার দুধ লাগাইয়া তার মায় দুরূদ শরীফ পড়ে, ঠিক কিনা? ও ভাই সাহেব, ফলাফাইনে মাদ্রাসা ফরনের চাইতে বেডিয়েতের মাদ্রাসা পড়া আরো বেশি দরকার, ঠিক কিনা? কারণ মায়েদের কুলটা হলো প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, ফিডার ইনস্টিটিউশন হইল মায়ের কুল। এই কুলটার ভিতরে মাটা যদি আলেমা হয়, হাফেজা হয়, তাইলে দেখবা এই ছেলেগুলা শুধু থাকতে তে সব দোয়া শিক্ষা লায়, ঠিক কিনা? এখন দুধ খাওয়ানোর দোয়া পারে, তখন ভাত খাওয়ানোর দোয়া পারে, তখন টয়লেটও যাইতে হইলে কি দোয়া পড়ন লাগে মায় শিখাই লাইছে, টয়লেটেতে বাড়িয়া কিতা করন লাগবে তে শিক্ষা লাইছে, ঘুমানোর দোয়া করে যেতে পারে। তো হইতে সেটা মায় কয় বাবা পড়ো ঘুমের দোয়াটা শোনাও দেখি, তাই সুন্দর করে হাসি দেওয়া কয় আল্লাহ হুম্মা বে ইসমিকা আমু তো হাইয়া। বাবা ঘুম ভাঙছে? কই জি আম্মা। কই উঠার পর সব ঘুমের শেষে কোন দোয়াটা না পড়া লাগে? তে মাশাআল্লাহ কি সুন্দর করে সুবহানাল্লাহ কয় না দি। আম্মা পেশাব ধরছে, কই হাফ প্যান্ট খুলনের আগে দোয়াটা পড়ালা, সুবহানাল্লাহ কয় না। তো বাপের কাছে গিয়া কয় না পেশাব করাম, আম্মারে কয়, আর আম্মায় কয় টয়লেটে ঢোকার আগে, ওয়াশরুমে ঢোকার আগে দোয়াটা পড়ো, বের হওয়ার পরে বলে আবার দোয়া পড়ো, এবার অজু করে ফেলো। বাইরে বাংলাদেশও কও আর পৃথিবীতে কও, যত বড় নবী রাসূল গেছে, যত বড় অলি হইছে, তালাশ কইরা দেখো সবার আম্মাগুলা আল্লাহওয়ালা ছিল। আটকা বাইদে দিয়ে তো পুড়িয়ে ফুড়ে গেছে আল্লাহর অলি। একটু মাজার টাজারও গেলে পাইবা, হুচ্চুরু যেতে না না দায়িত্বতে তারে বিচাইরা পায় না। কইতে জানি 2 বছর পরেতে বাড়ি যাইছে, মুছে টুসে একটা ফ্যাস লাগিয়া রয়েছে, তার ঠুট বিচাইরা পাওয়া যায় না, তার খাট আসের গন্ধে লগে দিয়া যায় না।
আর আমরা দেশের আরেক দল বেহতাল মানুষ আছে, তাই গিয়া খাটাসের গন্ধে তার লগে দিয়ে আরন জানা তারে নিয়ে বোয়ায়, বয়া চা দেয়। আরেকবার কি তারে কি শুরু করছো, কাউ কার ভিতরে কি আছে কখন যেত নাউজুবিল্লাহ কয় না তো, কার ভিতরে কি আছে কখন যেত না। হ্যাঁতে গিয়া ভিতরের সব বার করে লাইছে, যা আসিল ভিতরে এই রিবারে যাতে দেহাইয়া আটতে আছে। জাগার নাম আর কইলাম না, ল্যান্ডা ল্যান্ডা, তার ফিনজনও লুঙ্গি নাই, তো সব যন্ত্রপাতি দেহাইয়া আটতে আছে। আবার কয় তার বিলে ভিতরে কিছু আছে। আমি কারণ ভিতরে যেটা আছে এটাও তো বার করে লাইছে তে, ঠিক নি রে? এরপরেও বিলে তার ভিতরে বিলে আরো ভিতরে আছে। তাই যদি ছিলাম দিয়ে কয় ও আর ভিতরে কি চাবার করতাম তোমরা লাইকা। এই জন্য আমি সবসময় বলি, তে পাগল না, তে পাগল না, তারে লইয়া যারা পাগল হয়েছে তার হইল আসল পাগল। তে পাগল না, সে তো বুঝে না পাগলে কিতা ভালাই কিতা। পাগল হইলাম আমরা যারা তারে লইয়া পাগল হয়েছি, ঠিক কিনা খাও। রিক্সা তুলছে ল্যাংড়ায়, রিক্সা তুলছে তেয়ার জন্য রিক্সাওয়ালা ভাজ্যা কয় চিনলা না, ওলি ওলি। রিক্সাওয়ালা বিলে ওলি হয়ে গেছে গা, কয় কেমনে কেমনে অসাইড আইছিস। আমি ওলি হয়েছে কেমনে, কয় আরে আজ ল্যাংড়া রিক্সা তুলছে, কেউ কিচ্ছু খায় না, আমি বিড়ি দিছি পরে দৌড়াই লইছি। আসেনি কথা, আসেনি কোনো কথা। ল্যাংড়ায় তার রিক্সা তুলছে দেখাতে ওলি, আর কেউর কিচ্ছু খায় না, বন দিতে আছে, কলা দিতে আছে, সিদ্ধ ডিম দিছে, কেউ টিফিরেও আছে না। আর আমি বিড়িটা দেওয়ানোর লগে লগে ধরাই দে ধরাই দে, ধমক ধমক তে ধরাই দিছে, হাতে টানতে আছে, তে ওলি হইয়া বইয়া রইছে। এত সুজা আব্বা, এত সুজা মনে করছে, এত সুজা। ইসলামটারে করছেন কি আপনারা সকলে মিল্লা? ইসলামটারে সকলে মিল্লা করছেন কি আপনারা? ইসলামটারে ইসলাম রাখছেন আব্বা? টুপি মাথার দিলে মুসলমান, 20 টাকা দিলে তো টুপি পাওয়া যায়, দাড়ি রাখলে মুসলমান, না কামাইলে তো দাড়ি থাকে। এটা কি উনি এমন নাকি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে দাড়ি উঠে না, ওইটা উঠে না, এরকম বললে না হইলে মনটারে বুঝ দিতাম আর কি। দাড়ি না কামাই না টেহা বাঁচছে না, কামাই না টেহাটা বেড়ে থাকে। পাঞ্জাবি তো লম্বা নাগাইছেন ফিসা বেটটার মতো বানান যায়, 1 গজ কাপড় বাড়াই দিলে দোষারে। আব্বা দুঃখে কথাটি কই কই যায় মানে না, মুসলমান আফগাইতে পারতা না রে। লোনা দরুন্না বিল্ডিংয়ের ভিতরে প্লাস্টার করলে কয়দিন পরে যেমন প্লাস্টার আবার খুললা খুললা পরে, যদি লোনা দরুন্না বিল্ডিংও বুদ্ধিমান লোকে কেউ প্লাস্টার করে না, রং দেয় না, তারা করে কি ভাঙ্গে আবার নতুন করে ফাউন্ডেশন দেয়। ও লক্ষ্মীপুরের মুসলমান, আজকে ইসলামের নতুন করে আবার ফাউন্ডেশন দেওয়া লাগবে, ঠিক কিনা? ডাক্তার মুজাম্মেল, মাওলানা বারাকাত এই ফাউন্ডেশনের লাগিয়ারে কত্রী মানুষ একখান এই মাদ্রাসাটা দিছে। এই মাদ্রাসাটা যেন আগুয়ায়, যেন এদিতে ভালো মানুষ বের হয়। এর লেগে দার্শনিক কইছিল, আমার একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দিয়ে দেব। আমি বলি আমার একটা আলেমা মা দাও, আমি একদল মুসলমান তোমাদেরকে উপহার দিয়ে দেব। একটা মাইয়া যদি আলেমা কোনো গড় ডুহে, পুরাটা ঘর বদলাই লইতে পারবো, তাই যদি নিয়ত করে নামে, ঠিক কিনা কম? বাসর গড়ে তো হেতারে কাজ করে রয়েছে, কত একটা মনে পড়ছে, এটা কি কই এলিতা? তাই মাদ্রাসা কই পড়ে দাওরা হাদিস কালকা পরীক্ষা, এর ভিতরে দিয়া তার বিয়ার খবর আছে। তাই সব সময় তাহাজ্জুদ ফেরা ফেরা মাদ্রাসাত পড়ে দাও, তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করে, আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও, নামাজি একটা মানুষ দিও জামাই হিসাবে। আল্লাহ
কাম লাগলে ফ্যাট মারিত লাগাই থাম, কাম লাগলে মুলার দ্বারাতে হুটকি দিয়া খায়, ডেলি ডেলি ফার্মের মুরগা আমার লাগতো না। আল্লাহ ভালো একটা জামাই দিও। এই তাহাজ্জুদ ফুরে ফুরে দোয়া করে, আল্লাহর কি কুদরত, তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। আজ 200 করে পুলিশ কি খারাপ? সব পুলিশ খারাপ না, আবার সব পুলিশ ভালো। অনেক ভালো পুলিশ আছে। আমি নিজে দেখছি রাতের 3টার সময় আমার পুলিশ ভাইরা যখন ডিউটি করে, আমি যখন মাহফিল সেরা যাই, আমার সোহ পানি আইয়া পড়ে। আমরা যে পুলিশরা খালি গালাগালি করি, এটা করি সেটা করি, ঘুষ খাইয়া করে, কিন্তু তারা যেই দায়িত্বটা পালন করে, কুদ্দুরা যদি এই ফের সুজা না গিয়ে কুদ্দুর বাঘটা ঘুরাইলেই তো তাহলে তারা আমরা আগে জান্নাতে গিয়ে বইয়া থাকলো। ঠিক কিনা কও? হ্যাঁ, পুলিশেরা বিশাল কাজ করে তো, আপনি জানেন তো না কি কাজ করে। নবীজির হাদিস শুনছো না তো তুমি? রাত জেগে জেগে কেউ যখন মুসলিম দেশের সীমান্ত পাহারা দেয়, সে যেন সারা রাত নফল নামাজে দাঁড়াই রইল। আমি অনেক পুলিশরা রাইতে ওয়াজ করি, ওয়াজ শুনবেন নি? তখন শুনি তো, মোবাইলে শুনি, আমি আবার ডাইরেক্ট শুনে না। তখন আগুয়াই দিতাম না, আমি আগুয়াই দেওয়ান লাগতো না, ওয়াজটা শুনতে গেলে এসব। আমি কইছি যায় করেন, এই যে আপনি যে কী কামটা করতেছেন এ চাকরি মনে করেন না। আপনি যে রাত জায়গা জায়গা পাহারা দিতে আসেন, আপনার লোকে আমার দেওয়া হয়, আমার কিন্তু আপনার লেগে ফরান ফুরে। এই মেহনত করার পরে যদি আপনারা জান্নাতও না যান, আমার কলজায় মানত না। খালি কুদ্দুরা সুজা থাকেন, এই ফেল হে ফেলতে খাওয়ানোর দরকার নেই। বুঝাইয়ে তো কইছি, না সেটাইয়ে তো কইছি। ভালা পুলিশ আমার লোক অনেক দেখা হয়েছে, 1-2বার না অনেকবার। ওহন আমাবস্যা আইলে বালা পুলিশের কথা আমার মনে হয়। কথাটা কি কইয়ে এলে তা? আমার মাহফিল আগের দিন হলো উত্তরবঙ্গে, পরের দিন হলো কক্সবাজার। তো হেতারা বিমানে আইসি ঢাকা, ঢাকাতে বিমানে গেছি কক্সবাজার। হেতারা আইয়া বইয়া রয়েছে গাড়ি লইয়া এয়ারপোর্ট। তো বেল থাকতে নাই মালাইছি তো। আমি কই অনেক তো টাকা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে, আমি যখন একটু আগে আগে আইয়া পড়ছি, কত ঘুরান দেই। দেন না, ওর সমস্যা কি, আপনি তো 9টার সময় না মাইক। আমি তো ভালো হয়েছে, চলেন আডি। তো কইলেন আডি, আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম। না হাদিয়া হেঁটে যে এটা কত হয়েছে। আমি গেছি সমুদ্র সৈকতে, এই দূরের তো এক পুলিশ আমার এদিকে দৌড় দিছে, লগের বেড়াকে দৌড় দিয়ালাম। নমুনা খারাপ, চিন্তা লাগছে আপনার। আমি কই লম্বা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়া পারতাম না, ফেস লেগে ফুটে দেখে ধরলে দৌড়া নাইব, আল্লাহ কপালও আছে। দৌড় দিয়ে আসে না, আঞ্জা দিয়া দৌড়ে হুজুরে কইয়া, আমি আঞ্জা দিয়া দৌড়া সেটা একটা সিফা দিছি। কখনো আমাবস্যা আইলে মনে হয়। আমি জিগেলাম এটা কি, কয় মহব্বত। আমি গেলাম কয়বার দিবেন মহব্বত, কয় 3বার। ফয়লার সিফাটার লগে তো একটা মরমুরি একটা আওয়াজ হয়েছিল ভিতর। আমি ভাই একবারে সারত না মহব্বত, না না 3বার দাও না। তারপরে দেখি সুহের ফানি কি তো কান্দেন গিরি। হুজুর আমরা বাড়ি কুমিল্লা, আমি সিফার নমুনায় বিদ্যালয়ছি। কুমিল্লার মানুষ তারা এই সিফা পারে না। আমি ইয়া কান্দেন কে রে? কবে দেরা দেশের মানুষ দেখি না, সব সময় আপনার ওয়াজ শুনি। আর যে এমনি দেখালাম, কল্পনা তো আসিল না, হুজুর আনন্দে কাঁদা দিছি। আমি কইলাম ফিডনের সময় হেঁটে আমরা না, হেঁটে অন্য জাত। ভালো অনেক পুলিশ আছে আমার জানা মতো। পুলিশদের ভিতরে আল্লাহর ওলি হইয়া রয়েছে এরকম আমি চিনি। সুবহানাল্লাহ কয় না? হাতে গোনা কিছু খারাপ লোকের জন্য পুরা ইনস্টিটিউশনের বদনাম হয়। ফাইকারি কথা কইবেন না তো, যে কথা তাই না বিয়ে হয়েছে কার লোকে হইছে না, ঠিক হয়েছে। এখন তাই যারা বান্ধবী এতান্ডি তো হিন্ডা লাইছে, পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে, এতান্ডি ডাক্তার কি তাহাজ্জুদ ফেরে ফেরে দোয়া করো, রিয়েকশন করছে।
তাই আমার তাহাজ্জুদ ছাড়া কান্দে, আল্লাহ তুমি একটা কাম করলা, রিক্সাওয়ালার লোকে ঠিক হইতো তো দরজা টিটকারি শুনুন লাগে না ফুল এই তা মনে করছো আমি বিয়ে করতাম না, এখন বইয়ে থাম করতাম বর্ষ মার হাবা কয় না তো, আর বিয়া ঠিক হয়েছে কার লগে, এখন বান্ধবীরা টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া কাম লাগছে ভালো, তাই কাম আল্লাহ আমি তোমার কাছে চাইলাম অনি আস্তা জিবলাকুম, তুমি না কইছ চাইলে বিলে দাও, আমার চাওয়ার ভিতরে কোনো 2 নম্বরই ছিল না তো আল্লাহ, তুমি এটা কিতা করলা। আল্লাহর খেলা তো বোঝা বড় মুশকিল, আল্লাহ তো চিন্তা করছে তোরে দিয়া পুলিশ সোজা করাম, ঠিক কেনা কও ভালা করে তুই গেলে লাভ হবো কি, তুই তো ভালাই তো খারাপের লোক কেন তোরে দেন যেন খারাপ টানে ভালো বানাইতে পারো, ছোট খেলার লোক না খেলা তো অন্য লোক। এখন পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে পরে, তাই মনে মনে মান্য নিচ্ছে এটা তো নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে, বিয়া হয়েছে, বাসর ঘরও দিছে, ভাবিরা বিয়া সেরা গেছে ঠিক আছে, পরে তে কতক্ষণ পরে বিড়ি টানতে টানতে তারে নারে করতে করতে ঢুকছে, মাদ্রাসার ছাত্রী ভাইয়া দেওয়া খাইছি জ্বর তে ঢুকে সেটা কয় কি খবর কি, ভাইয়া দো মাদ্রাসা পড়ে লাজুক ভাইয়া কইছে খবর কি, আসেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার মতো জামাই আমি পাইছি, আমার কফাল, আমার তো আরো বড় কফা, পুলিশ হইয়া মাদ্রাসার ছাত্রী বিয়ে করে নাও, এটা কফালও না থাকলে কোনো হয় না, তাই বুঝছে যে আমার প্রতি একটা শ্রদ্ধা কাপড় লাগাই দিছে, তাই কেউ বাসর করো আমি কিতাবও পাইছি, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া কইরা সংসার শুরু করলে রহমত বরকত হয়, আইয়ান অজু করি, তে অজু করছে বেডিও মাইয়া অজু করছে করে সেটা 2 রাকাত নফল নামাজ পড়িয়া মাইয়া কইতে আছে দোয়া করেন, না তুমি দোয়া করো হুজুর মানুষ সুবহানাল্লাহ কয় না দাও খেলা তো জন্মা গেছে গা, তুমি দোয়া করো হুজুর মানুষ, আমি কি দোয়া করাইবে পারতাম না যে আমি ওই রাব্বানা আতেনা পর্যন্ত পারি, তুমি দোকানে না তুলছে করলবা না বেড়াইয়া সুবহানাল্লাহ কয় না রে। এখন মাইয়া দোয়া করতেছে লগে দিয়ে হাতে বইয়া বইয়া আমিন আমিন করে, আল্লাহ মাইয়া কয় আল্লাহ আমরা যে নতুন জীবন শুরু করতে আছি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি রহমত বরকত দাও, সুবহানাল্লাহ কয় না, আমাদের সংসারের ভিতরে তুমি রহমত বরকত দান করো, পুলিশে কয় আমিন, মাইয়া কয় আল্লাহ আমরা রে নেক সন্তান দান করো, পুলিশে কি কয় পুলিশের জায়গাতে আপনারা একটু দূর কইয়েন আর কি গণ হইতো না, মনে করেন আপনারা এক একজন এক একটা পুলিশ, মার হাবা কয় না তো, আল্লাহ আমাদের সংসারে নেক সন্তান দান করো, আল্লাহ যেই দিন গেছে গেছে আমরা গরজনার ঘুষের টেহা না ডুহে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাকা, ঘুষের টেহা আমরা আর গরো দরকার নাই, আল্লাহ আল্লাহ যেদি আমরা তারা খাইয়া লাইছে মানে তুমি মাফ করে দিও, আর জীবনে আল্লাহ আমরা এই কাম হইতো না, কাম লাগলে ফার্মের মুরগার জায়গাত মুলার দ্বারা হুটকি দিয়া রান্দা খায়াম, ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়া লাম, আল্লাহ ফাটা জায়গার মধ্যে বেসিলিন দিয়া লাম, আল্লাহ আমরা তো মেকআপ বক্স লাগতো না, বছরের 2 মাথার 2টা 3 পিস দিলে কম দামি সারব, আমি বিরক্ত করতাম না, কিন্তু হারাম কামাই যেন আমরা ঘর না ডুহে, তে তো বড় বড়াইয়া কানতে আছে, তে আবার সিল্লান দিয়া কয় আর না খাইলে দোষ হারে, সুবহানাল্লাহ কয় না, কি খেলা ওইটা
কি খেলা আল্লাহ লাগাই দিছে, সেকেন্ডের ভিতরে তো বদলাই লেছে। আল্লাহ আপনার তারা দিকে আর বিলে খাইতো না, তখন আমি কি মুহে মুহে গুছি জুটে গুছি তুমি দেখছো না আমি খাইতে। আল্লাহর কুদরত। এখন জামাই বউ সংসার করে, তে হুজুর বিয়া করছে, তে মাইয়া মাদ্রাসাত ফরিন্না মাইয়া বিয়া করছে। মাইয়ায় বুঝাইছে নামাজ ছাইড়া দিলে ইচ্ছা করে মান তারা কাজ সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, জামাইরে হুইতে হুইতে তাই হাদিস শোনায়, কেউ যদি ইচ্ছা করে নামাজ ছাইড়া দেয় মান তারা কাজ সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় টেবিলে কাফের হইয়া যাইগায়। আপনি যদি কাফের হইয়া যাইগান, আমি মাদ্রাসাত পড়লে লাভ হইব কিতা? কাফের আর মুসলমানে মেলামেশা হইলে যে সন্তান জন্ম নিব এটা তো মুসলমান হইতো না। আপনিও মুসলমান আমিও মুসলমান, তো না আল্লাহর ওলি হইতো। নিয়ত করেন জীবনে আর নামাজ ছাড়বেন না। তে মাশাল্লাহ ডিউটির মাইদে দিয়ে নামাজ পড়ে, তারে বাগের টেহা দে তে কই নিজে খায়েঙ্গা। এই টেহার হইতো না রে, তোমরা খাও আমি এই তাত নাই। মাশাল্লাহ 1-1.5 বছরের ভেতরে তাই ঘরটা বদলাই লাইছে। খালা তো ভাই হনার ভিতর ভাই যায় না, খালা তো ভাই মামা তো ভাই স্বাস্থ্য ভাই বড় বড়ই আগে ভিতরে ঢুকে লাইতো। তাই ফর্দা দিয়া নুয়াইয়া বইয়া তাই হরিরে কইছে আম্মা মাদ্রাসার মাইয়া চাইয়া বিয়া করাইছেন, পর্দা করা আম্মা ফরজ গো আম্মা, আপনার লাগেও ফরজ। আমার চাচা শ্বশুরে আপনারে দেখতে পারত না, আমার দেওরে আমারে দেখতে পারত না গো আম্মা। এখন হরিয়ে হৌরের লগে কয় তাই যে আপনাদের বউ বিয়া করাইলাম, যে বৃদ্ধ বালা কথা কইছে, ফুহিরের গাটটার দিয়ে একটা বেড়া দেওয়ান লাগে। আর কেউ খুশি হোক আর বেজার হোক, অহন থেকে স্বাস্থ্য খালাতো মামাতো কোনো বেড়াইতে আমরা ঘরের ভিতরে যাইতে পারতো না। জান্নাতিতে কয় সেকেন্ড লাগে রে? স্কুলে ভর্তি করো মাইয়া ফান্ডে নিয়ে উদা মুইয়া বাইতাইব, আরেক তারে কইব সালাম করো সালাম করো। কলেজও পড়াইছো মাইয়া ফান, রাইতের বাজে 8টা, কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা পর্যন্ত তাই আইসে না গেল কো বাহের কোনো চিন্তা নাই, ঠিক কি না কও? গজবে ধরছে, গজবে ধরছে। 4টায় ছুটি 8টা পর্যন্ত বিয়ার উপযুক্ত মাইয়াটা কই আডে, বাপের কোনো চিন্তা নাই। বাপের তো মাঝে মাঝে চিন্তা লাগে তাইরে বিয়া দেওয়ান লাগতো না, কথাটা যদি বাসিত হইয়া যায় গিয়া তাই রাইতের 8টা পর্যন্ত আইসে না, কেমনে তাইরে বিয়া দেয়? এবার আইয়া সেটা করো বউয়ের লোকে চিল্লা ভাল্লা শুরু করছে, তাই কই থাহে কিতা করো তুমি কোনো খবর লও না, রাইতের যে 8টা বাজে ও হলদি তাই আইসে না, বেশি কথা কইয়েন না, তাই শিক্ষিত না, তাই তাই শিক্ষিত। তো শিক্ষিত হইলে তাই বেড়াইতে আটতে পারবো, শিক্ষিত হইলে তাই রাইতের 9টার সময় বাইতাইতে পারবো। গজবে কি আমরা হুবের গজবে ধরছে, ঠিক কিনা কও? এমনি গজবের শেষ নাই। এরপরে আবার বইয়ের ভিতরে আইছে শরীফাই বিলে শরীফে মনে মনে বিলে শরীফা। শরীফে মনে মনে শরীফা মনের বাহির হয়েছে। মিজানুর রহমান আরে মুরগার তলে রুহনের মত। আচ্ছা আপনি যদি বেহতাইরা মানুষের মতো যেই শিয়ালে কইছে আমি মনে মনে মুরগি, তারে দিলেন মুরগার আতালো, তে বিকাশের এই কিতা কইব তোমরা যা শুনছ মনে মনে না মুরগি আসলে শিয়ালে আইও, ঠিক কিনা কম? এত বেহতার দুর্নীত মানুষ আছে। তে শরীফ মনে মনে শরীফা, অহন্তে নাজমা কুলসুম মাইয়াফানের কান্দ দৈরে আটবো, তোর মনে মনে শরীফা তোতে। তখন নাজমার কান্দ ধরে আটবো, কুলসুমের কান্দ ধরে আটবো, তার মা বাপে কিছু করতো, তাই যে মনে মনে শরীফ হইয়া গেছে। ওই ইয়ালে মুরগারা তালো দেওয়ান যেই কথা, নাজমারে তার লোকে দেওয়ান তো সেই কথাই। আর বাইঙ্গা কেমনে কইলে বুঝবে, বুঝছেন কেমনে? এইটা বুঝুন ভালো।
আয়ো কুদ্দুর চিন্তা করে শুনি অসভ্য ফানা এমনি গজবে শেষ নাই গজব আইয়া না কেটে খাল কাটতে আসে আসেন আসেন গজব আসেন গজব করে দিছ শেষ করে দিছ আল্লাহ মাফ করুক সবাই করা আমি আমরা সবাই মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়াবো রাজি আছি সবাই ওই সবাই হাত তুলে না দিই না পড়াই তোলা তো হাত তুলবো কিন্তু সবাই পড়ে না আমিন আমার ছেলেকে অন্তত 5টা বছর আপনি মাদ্রাসায় পড়ান তারপরে ইঞ্জিনিয়ার বানান তারপরে ডাক্তার বানান আমার কোনো আপত্তি নাই 5টা বছর যদি সে মাদ্রাসায় পড়ে তারপরে যদি ইঞ্জিনিয়ার হয় মুরব্বী বসেন শেষ করে দিচ্ছি আমি আর আগাবো না কষ্ট হইতেছে বুঝছি লম্বা সময় আপনারা বসে গেছেন একটু একটা লোক উঠতে না 2-1 মিনিটের ভিতরে আমি আমার কথা গুছাই ফেলতেছি আমিন জুড়ে কান আরো জুড়ে যেই কথাটা কইতে 5টা বছর আপনি ফলাটাতে মাদ্রাসাত পড়ান এরপরে নিয়ে ডাক্তার বানান এরপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান কন্ট্রাক্টর বানান দোকানদার বানান বিদেশ বানান 5টা বছর তারে মাদ্রাসাটা পড়াই দেন নুরাইনি মাদ্রাসাটাতে 5টা বছর পরও 40টা হাদিসতে মুখস্থ করে লাভ কোরআন শরীফের 30 পারাটা সে মুখস্থ করে লাভ সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাভ ওজুলের কয় ফরজ গোসলের কয় ফরজ রোজা ভঙ্গের কারণ মাসালা মাসাইলটা শিক্ষা লাভ তে অন্তত জানাজাটা শিক্ষা লাভ তার বাহে মরলে যেন তে জানাজাটা দিতে পারে এটি শিহনের পরে এরপরে কাম লাগলে যা মনে ধরে তারি দিয়া তা করা যদি এইটা কইরা দিতেন পারেন তে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না তে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না তে যখন এই 5টা বছর মাদ্রাসা ফেরা কন্ট্রাক্টর হইব তে এই ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিত না ওই অলদাগঞ্জিতে বাস দিব আর লেগে যায় গেতে আছে আমি 5 বছর না 10 বছর পরে হইলেও বাস দিয়ে সারা ভিতরায় অলদাগঞ্জি ভিতরায় আইও আমি হেফেল চাইছি আইও সরম কি আর আইও যেহেন তোর সামনে বইয়ালাও তারা বয়ালা দুজনে দিলা আইও বস লক্ষ্মী শোনার ছেলে কপালবালা বইয়ালাইছত রে মার হাবা কয় না আরে রাখেন মোবাইল নিয়ে আইতে আসি কি শুরু করছে হ্যাঁ বারাকাত ভাই মোবাইল রাখেন আরে কি আর আইতে আছেন কই যাইতেছেন আপনি আজ ফজরের আজানও দিতে পারি সিফা দিয়ে বইয়া থাকে ওরা আইতে আছে মার হাবা কয় না আচ্ছা লাভ ডাকি তৈব কন আপনি মূলা এই সেকন কথা সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন দুপুরবেলা খাইছেন কুরমা পোলাও রাইতের বেলা খাইছেন শাহি বিরিয়ানি এখন হুত্তেন গেছেন পরে সন্ধ্যা যে লাড়া পড়ছে ছোট সাপ পড়ছে একটা ঢেকুর বের হয়েছে আকারে সত্য করে কইবেন এই ঢেকুরের ভিতরে কি কুরমার গন্ধ ফলর গন্ধ বিরিয়ানির গন্ধ না মূলার দ্বারার গন্ধ কিরে কিরে এই তো কারবার করতে গেছে মুসলমান প্রথম সকালবেলা মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া ভাত খাইছো কোরমা খাইছো পোলাও খাইছো বিরিয়ানি খাইছো ঢেকুর যখন আসছে মূলার দ্বারার গন্ধ পইলা তোমার ফুতরারে কোরআন হাদিস দিয়া ডুব গিলাই দাও তে যত বছর বাচ্চা থাকবো তে যত ঢেক দিব কোরআনের ঢেকুর বাড়ইব এই মাদ্রাসার ওয়াতের ভাই তোমার কপাল খুললা গেছে গরম ভাত খাইয়া তাই আইয়া মাদ্রাসাত ফেরা লাইব তুমি আবার আইয়া চাইতা পারবা তাই ফরেনি নাকি অন্য কোনো গুড়ে এই সুইটটা ফলাটা তুমি আন্না দিয়া যাইতা পারবা ডেকে আর শেষ হইলে মাগরিবের পরে 9টার সময় মায়ও আইয়া লইয়া যাইতে পারবো বাইরে ও ভাই এই মাদ্রাসাটা কিয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা বানাইতে পারবা ইচ্ছা করলে পারবা এই যে জায়গাটা কিনা লাইছে আমি আজ 32 বছর ধরে মাহফিল করি মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ মন্ডায় সাক্ষী দিছে রে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে দয়া করে যতক্ষণ আমি আখির মোনাজাত না করবো একটা লোক উঠবে না
রাজি আছেন সবাই? যারা উঠতে রয়েছে তারা কো উডাম কিন্তু উঠতে তো রয়েছি, যারা উঠতে রয়েছেন তারা হাঁটবেন না, যারা বইয়ে রয়েছেন তারা উঠবেন না, আর যারা উঠতে রয়েছেন তারা হাঁটবেন না। কথা করা দিতেন রে, তারা কি করবেন না? হাঁটবেন। যারা দাঁড়ায় রয়েছে তারা হাঁটবে না, যারা বৈশা রয়েছে তারা উঠবে না। আমরা এখনই তওবা করব, দরকার আছে নিও। একটা লোক খালি চাই যে হুজুর জায়গাটা কিনা লাইছি আমরা, কখনো দলিল হইছে না, আবার ঘর তোরটা কিনন লাগবো। 54 শতক জায়গা বেসরকারি একটা প্রতিষ্ঠানে কিনে ফেলা, এটা 60খানি কথা না। মাছের একটা কাটা তুললা, সেটা যখন সুয়ন দিছি এমন টাইম একটা দরজা করে লঞ্চ ছেড়ে দিতেছে, আমি কি তাড়াতাড়ি বাক্স বক্সের ভিতরে খানা দিতে, আমি লঞ্চ বইয়া বইয়া খায় লঞ্চ ইয়াতে বাক্সের ভিতরে দে, হ্যাঁ পার্সেল করে ফ্যাকাটো দিয়ে তো আমি এখনো খাইতাম না, ইয়ে করো না, লঞ্চে সাইডে দিতে আছে, লঞ্চ ধরন লাগবো, আবার ঝামেলা আছে, তাড়াতাড়ি দেবো বক্সের ভিতরে। আরেকটা ইয়ে ছাড়তে কত দেরি। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা, আমিন কর জোরে। 50,000 বারাকাত ভাইয়ের জিফুত নাই, আপনি তুইও বলি ভাই কিতা করে এটিও বুঝেন না আপনি, কয়জন এইতান রে হেয়ে তো হিসাব তো হেঁটে হয়েছে। মার হাবা কয় না রে, বারাকাত ভাই এইতান 3 জনের লাগিয়া 30,000, ভাবিয়ে ভাই সাবে 20,000 হইয়া গেল, তারাও 50,000 টাকা। বলো মার হাবা, হয়ে গেছে 1 লক্ষ টাকা। আমিন কর না কেন, জোরে কর না কেন। মুজাম্মেল ভাই ফের চাই আর কীর্তন এবার দিত না করছে বেড়া, মুজাম্মেল ফেল চাই এবার ফের চাই আর কীর্তন আপনারা না আপনি আমিও তো কই কি তার এবার চাই কে রে, মাশাআল্লাহ আপনি তো একটা সিফাত ফুটে গেছেন, সাইডুল দিয়ে একটা মাইনখা সিফাত হালাই দিছে তৈয়ব ভাইয়ের, এগুল দা বাইক এগুল দা মামা তো ভাই, আবার আমি গিয়া শুধু ভাই দৌড় দৌড়ের জায়গা নাই। মার হাবা পায় না। জনাব ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক, উনি দিয়া দিবে 1 লক্ষ টাকা। বলো মার হাবা। হিসাবে হিসাবে কয় তারা জামাইব, আর ছেলে মেয়ে বোধ হয় 8 জন, হ্যাঁ ওই ডাবল করে দিনও জান্নাতে 1 রুমও থাকবো, রাতে আরেক রুমও থাকবো, 2 জান্নাতের লাইন করতে আছে, লাইনে সেটা ঘুমাইবো আর কি। আল্লাহ আমিন কর, কবুল করার মালিক আল্লাহ। মুজাম্মেল ভাই দিয়া লইবে 1 লাখ, হ্যাঁ নইয়া রয়েছে 1 লাখ 2 লাখ হয়েছে রে, মার হাবা কয় না আটে গেল। মানুষ তো হাতে লড় নাকি গাছ লড়ে, মানুষ তো লড়ার কথা না, এই ওয়াজের ভিতরে যে মানুষ লড়ে যাবো গা, এটা আমার বিশ্বাস হয় না। অবশ্যই গাছ বোধ হেনতে হেন যাইতে আছে মানুষে। আস্তাগফিরুল্লাহ কই কি তার এই কথার ভিতরে আডে। আল্লাহ তুমি মাফ করো আল্লাহ, আমিন কর। মাশাআল্লাহ। আর কে আছে? মাদ্রাসা দিবে বুঝা কইতাছেন নি বড় জানাইছে, বাবির লোক আলাপ করেছে জনাব মাওলানা ইউসুফ সাহেব আবু ইউসুফ আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মার হাবা। আম্মা নাই কবর জান্নাত বানাও, আব্বার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বিবি বাচ্চা নিয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক দাও। বলো আমিন। ছেলেরা দাওরা হাদিস পাস করে, বাবি কি আলেমা? মাশাআল্লাহ আমিন বলো। তাইলে আমরা কত হয়েছে? 2.5 লক্ষ। মারহাবা বলবেন না? আর কে আছেন? 10,000 10,000 10,000 বেয়ে
ইয়ে দেখছে ও মালা নাম কই আলায় আগে আগে দিয়া লাই এটাই মালা কিসিম আমরা বেআইয়ে ইসলামী ব্যাংকের বড় অফিসার আমার ভাই বারাকাত ভাইয়ের মেয়ের শ্বশুর উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। তো ফলাফল তো লিখতে লাইছে টেহার দেন 1 বছর ধরে ঘুরাইতে আছে। পরের বার আমি যখন মাহফিলও গেছি ফলাফল কান দেন কি তারে হুজুর আপনি যে কইয়া গেলেন হ্যাঁ 10,000 দিত টেহা তো দেয় না। আমি কি তা কয় যে হুজুর তেল লইয়া আছে। আমি কি কিছু কইছি? আমি ধুম ধরে রয়েছি দেখ তোর আমি টেহা দেওয়ানের লিগে আমি তোরা টেহা দেবে এটা তোরা আশা করস কেমনে? হুজুরে কইছে আমি মারছি না সরবে, আমি কোনো টেহা দেওয়ানের লিগে ধুম ধরে আসতাম না। ফলাফানি গেছি পরে কান্দে। আমি কিতা কয়বার টেহা তো দেন। আমি কয়বার আনতে পারবি না। হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম। পরে আমি খানার কথা কইয়ে আন। এবার আইসে পরে আমি কইছি আইনি আমার রুমও ঢুকাই দেবি। এবার যখন আমার রুমও ঢুকছে আমার দিকে হুজুরে দি। আমি কি হুজুরে ভিতরে আইয়েন টেহার খবর কিতা? এবার লগে লগে পকেটটা বার করে 10,000 টেহা আমার হাতে দিচ্ছে। তাই ফলাফেনে বিলে কতবার গেছে আপনার বাড়ি টেহা দিছে নহন দিয়ে টেহা দিয়া লাইতে আছে। হুজুর যেই দিন আপনি কইছে সেই দিনে তো আমি টেহা পকেটে লইয়া রাখছি। তো দিছেন নাকি রে? কয় 25-30টা ফলাফাই আলগা বাড়ি যেই সুন্দর লাগে এই যে আইয়া যায় দিয়া লাইলে তো আর যাইতো না। এর লেগে তার আইয়া যায় ভাল লাগে, এর লেগে দিছি না ঘুরাইছি। এই যে টেহা লই আইছি জসিমও এটা দিয়া লই না ফলাফে নমুনা দৈন্য রহ। জসিমে দাঁড়াইয়া সবার একটা সালাম দাও। এই সালামে বুঝি না তা আসসালামু আলাইকুম ঘুরাইয়া সবার জীবন একটা সালাম। সবাই তুমি সালাম না দিলে শুরু করে দিল। নমুনায় কইতেছে আর বেনি করবো হয়ে গেছে। মারহাবা কয় না জোরে বলো মারহাবা। আর কে আছেন 10,000? দেরি করাইয়েন না, আমি আবার অনেক দূরে যাওয়া লাগবে। আমি খেয়াল করছি না অনেক রাত হয়ে গেছে। আর কে আছেন 10,000 আছেন? কি নাম? কাজী গোলাম মুস্তফা আমার ভাই। উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 10,000 টাকা। আর কেউ আছেন? আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ কে? আচ্ছা দিলে দিছে না না নগদ দেয় না। ডাক্তার মুশারফ হোসেন। ছেলেরা বিরক্ত করো না বাবা, এগুলো আমি পছন্দ করি না। এমন ধমক দিয়ালাম পরে কিন্তু কানতে কানতে বাজছে না। চুপ করে বসে থাকো। এমন কোনো জালখানা তাইছো না যে কোনো মতে বুচ্চুরে বাড়ি যাবে। এখন আমরা জান্নাতের ভিতরে আছি। মারহাবা বলেন না কেন? এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি, একটু বসো। মোশারফ ভাই উনি দিলেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লুক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন 10,000? 10,000 5,000 আনন্দ মনে দিবেন। এতক্ষণ খুশি মনে যেমন ওয়াজ শুনছেন আর মাদ্রাসাত খুশি মনে দেবেন। কোনো চাফাচাফি নাই, জুরাজুরি নাই। আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। মাদ্রাসাতে না দিবেন, মাদ্রাসাত দিবেন। আমার এটা দিবেন না, ইয়ারে দিবেন। আমরা কেউ মুজাম্মেল বাইরেও দিতাম না, বারাকাত বাইরেও দিতাম না, আমরা কোনো ইয়ারেও দিতাম না, ইউসুফ বাইরেও দিতাম। আমরা দেব কারে? তৈয়ব ভাইয়েরও দেবো না। আমরা দেবো কারে? আল্লাহ নবীর ঘর মাদ্রাসা দিনের জন্য দেবো, ইসলামের জন্য দেবো। শ্রীমন্তপুর মাদ্রাসা থেকে 3,000 টাকা। শ্রীমন্তপুর মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে দিল 3,000। এখানে পরীক্ষা দিবে, এখানে পরীক্ষা দেবে। নিজস্ব ভবনে মাদ্রাসাটা চলে আসলে কত সুন্দর হবে। মিনিমাম 5-6 তলা ফাউন্ডেশন দিতে হবে।
আর কমে ফাউন্ডেশন দেওয়া যাবে? মারহাবা কয় না? কে আছেন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমিও দেব 5,000 টাকা। আছে না? হ্যাঁ আমার বাকি না জনাব মাওলানা জহুরুল ইসলাম এটা এরকম করেন না, আমি শেষ করে দিচ্ছি ভাই। একজন একজন করে আমরা উঠতে উঠতে পরে দেখা যাবো মাহফিলটা ফিসেফিল কাটিয়ে পড়ে যাবো, আমরা উল্টেই সকলে গিয়ে তারার উপরে পড়ো না। হুজুর হুজুর মুজাম্মেলের এটা কইটা লই যাবে বলো, এটাই কি নাম তোমার? ওর আব্বা মাওলানা জহিরুল ইসলাম। কত? 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। 1,000 2,000 5,000 যারা দিবেন পটপট করে দিয়ে দেওয়া লাগবে, আর দেরি করা যাবে না। আর এই যে এই লোকজনের কষ্ট হইতেছে বোধহয়, আপনি যে এরকম করতেছেন পরে নতুন লুঙ্গিটা ছিঁড়বো পরে, অত টেনশন করার দরকার না, আমরা শেষ করে দিচ্ছি। আর কে আছেন? 1,000 2,000 আছে? আর কেউ আছে? 1,000 2,000 100 200 500 কেউ খালি যাওয়ার সুযোগ নেই। আরিফ আরিফ কই দাঁড়া তো, আরিফ কই? ডাক্তার ইসমাইল সাহেব 2,000। কত? আরিফ আপনার বাতি জ্বলে, আমারও তো বাতি যায়। অবশ্যই আরিফে আমরা বাতি যায় দিয়া লাগবো 5,000 টাকা। বলো মারহাবা। কি নাম? সিদ্দিকুর রহমান 2,000। সিদ্দিকুর রহমান 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।